আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। আসলে আমরা আহ, তারাবির নামাজ পড়ে এবং আমরা সবাই পড়েছি। আমিও তারাবির নামাজ পড়িয়েই আপনাদের কাছে এসেছি। তো তারপরেও সুস্থতার সাথে সবাই আসলে আশা করব যে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখতে পারবো এবং আমাদের যতটুকু সময়, পুরো সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য আমি আর বাড়তি কোনো আমি আমার পরিচয় পর্ব কিংবা আমাকে নিয়ে কোনো কথা বলার মতো আশা করি আর কোনো বিষয় আমি দিব না। সরাসরি আমি আপনাদের সাথে মূল আলোচনায় চলে যাচ্ছি। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা স্লাইড আশা করি দেখতে পাচ্ছেন। স্ক্রিন আমি শেয়ার করে দিয়েছি। ওকে। তো আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আসলে সবচেয়ে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আহ, হরফের বিষয়, অর্থাৎ হরফ নিয়ে যে আলোচনা। এবং হরফের আলোচনার ক্ষেত্রে আমাদের কাছে প্রধান যে বিষয়টি আসে সেটি হচ্ছে মাখরাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মাখরাজ, সিফাত, মাদ গুন্না, মাকামাত। হ্যাঁ, আমি একটু ডিসেবল করে দিচ্ছি কারণ আপনারা হয়তো অনেকেরই ভুলবশত এখানে স্ক্রিনে দাগ পড়ে যাচ্ছিল। যাই হোক, তো এখানে চারটি বিষয় আমরা দেখতে পাচ্ছি: মাখরাজ, সিফাত, মাদগুন্না, মাকামাত। আমি আজকে যে টপিক আলোচনা করব সেটি হচ্ছে যে সম্পূর্ণ আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব যে আহ, টান গুন্নাগুলো আসলে কিভাবে আমরা তেলাওয়াতের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে আমরা কিন্তু আহ, হরফ যখন শিখব, সর্বপ্রথম কিন্তু হরফ বা বর্ণ যেটাকে আমরা বলি, সেই বিষয়টাকে যখন আমরা আয়ত্ত করি, সেটা দুই ভাবে আয়ত্ত করতে হয়। একটা হচ্ছে মাখরাজ এবং আরেকটা হচ্ছে সিফাত। মাখরাজ হচ্ছে যে হরফ উচ্চারণের স্থান, অর্থাৎ আপনার যেই জায়গা থেকে হরফটা উচ্চারণ হচ্ছে। আরবি 29টা হরফের সাথে কিন্তু আমরা সম্পূর্ণই একরকম আমাদের জায়গা থেকে আমরা অ্যাডজাস্ট হতে পারি না। কারণ হচ্ছে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ। আমরা কিন্তু যেমন আ, বা, এগুলো কিন্তু আমরা বাংলা বর্ণমালার সাথে আমাদের একটা পরিচিত আছে। যার কারণে আমাদের আলিফ, বা, তারপর তা, এই হরফগুলো কিন্তু খুব একটা সমস্যা হয় না। মূলত সমস্যা হয় যে হরফগুলো, সেগুলো সেগুলো শেখার জন্য মূলত আমাদের এই সিফাতের আলোচনাগুলো হয়। সিফাত হচ্ছে যে হরফ উচ্চারণের ক্ষেত্রে যে হরফের যে বৈশিষ্ট্য বা গুণ। হ্যাঁ, আমি আজকে সিফাতের আলোচনা যাব না। মূলত এই আলোচনাগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আহ, ধীরে ধীরে আসবে। কিন্তু আমি আপনাদের যেহেতু আরেকটা ক্লাস আছে, আহ, আমাদের আরেকজন সম্মানিত শ্রদ্ধেয় টিচার উনি আছেন, ইনশাল্লাহ আমাদের সাথে আপনাদের সাথে অ্যাডজাস্ট হবেন। তো আমি আজকে রাখবো হচ্ছে যে মাদ গুণনার আলোচনা। আমি মাদ গুণনা দিয়ে শুধুমাত্র এখানে আপনাদেরকে আলোচনায় রাখবো যে টান গুণনা যেটা। হ্যাঁ, মাদ গুণনা বলতে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যেই তেলাওয়াতের ক্ষেত্রে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ যে টানগুলো দিচ্ছি, সেগুলো এক কথায় মাদ গুণনা হিসেবেই যাতে আপনি বুঝতে পারেন, সেই জন্য এই ওয়ার্ডটাই এখানে অ্যাপ্লাই করেছি, মাদ গুণনা। আশা করি বুঝতে পেরেছেন যে মাদ কোনটা, গুণনা কোনটা। এই বিষয়টা নিয়ে ডিবেট করার কোনো প্রয়োজন নাই। আমরা মাদ গুণনা বলতে কি বুঝবো যে যতগুলো টান আছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, সবগুলো টান এটার মধ্যে ইনক্লুড। আশা করি এই বিষয়টা নিয়ে আর ঝামেলা, বা এই বিষয়টা নিয়ে আপনারা আর কোনোভাবেই সমস্যা ফেস করবেন না। এবার আমি চলে আসছি আমার মূল আলোচনায়, যে মাদগুন্নার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন এবং কতটুকু শিখলে আমরা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একদম আজকের পর থেকে আশা করি যে একটা সহজ ধারণা আমরা পেয়ে যাব। ওকে। তো সর্বপ্রথম যেই মাদগুন্নাটা আসে সেটা হচ্ছে যে আহ, একালিফ টান, তাই তো? একালিফ টান হচ্ছে, আমি মাসালাগত জায়গা থেকে যদি আপনাদেরকে একটু বলি, যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আপনার কিন্তু আহ, কোরআনের অর্থ কিন্তু ঠিক থাকাটা হচ্ছে ফরজ, তাই না? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, তখন কিন্তু যেই ভুলগুলোর কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, সেই ভুলগুলো গেলে কিন্তু নামাজ সরাসরি আপনার ভঙ্গ হয়ে যাবে। আর নামাজ ভঙ্গের যে 19টি কারণ,
তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে যে নামাজে অশুদ্ধ পড়া। এটা কিন্তু সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো নামাজ যে অশুদ্ধ পড়া, এই অশুদ্ধ পড়ার বিষয়টা কিভাবে হয় সেটা হচ্ছে সর্বপ্রথম হয় হরফ এদিক সেদিক হলে, অর্থাৎ আপনি এক হরফের জায়গায় আরেকটা হরফ যখন উচ্চারণ করবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হরকত। আপনার যেখানে জবর আছে সেখানে জের দিয়ে দিলেন, যেখানে পেশ আছে সেখানে আপনি জবর দিয়ে বসে আছেন, সেটা কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা বিষয় গেল। হ্যাঁ, আর কি বিষয় আছে? 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে মাদ গুন্না, এর মধ্যে এক আলিফ টান, শুধুমাত্র এক আলিফ টানের যে বিষয়টা সেটা কিন্তু অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেজন্য এক আলিফ টান কিন্তু আমাদের খুবই সতর্কতার সাথে আমাদের আহ, এটা পালন করতে হবে। কারণ আমরা কিন্তু এক আলিফ টানের ক্ষেত্রে যখন মাসালাগত জায়গায় যখন আসব, এটা এমন একটা টান, এই টানের ক্ষেত্রে আপনার কিন্তু যেই প্যাটার্ন, অর্থাৎ আপনার যেই পরিমাণ, এই পরিমাণটা পুরো পৃথিবী যেই প্রান্তেই যান না কেন, যেই বড় কারি সাহেব আসুক না কেন, তার জন্য যতটুকু আপনার জন্য ততটুকুই। এটাকে কেউ কোনো বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। অন্য যে টানগুলো আছে 2 আলিফ 3 আলিফ 4 আলিফ, সেগুলো কম বেশি করা যায়। সেটা চাইলে আপনি 2 আলিফ টানটা 3 আলিফ দিলেন, 4 আলিফ পরিমাণ বাড়িয়ে দিলেন তেলাওয়াতের সময়, কোনো সমস্যা হবে না। কিংবা 2 আলিফ টানটা কমাইলেন, সেটাও কোনো সমস্যা হবে না। কিন্তু একালিফের যে টানটা, সেই টানটা আপনার হচ্ছে পরিমাণ আপনার 1 হারাকা থেকে 2 হারাকা, অর্থাৎ একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় আপনার লাগতেছে, এটা একটা আপনি আহ, ধারণার উপর রেখে দিবেন সব সময় যে এক আঙ্গুল পরিমাণ উঠাইতে যতটুকু সময় লাগছে, এতটুকু সময় আপনার ব্যয় করতে হবে। এর চেয়ে কমও আপনি যেতে পারবেন না, কিংবা এর চেয়ে বেশিও আপনি যেতে পারবেন না। এটা হচ্ছে একালিফ টানের একটা পরিমাণ। এই পরিমাণটাকে আপনি আমি এখন বলতেছি একরকম লাগতেছে, আমি যখন আপনাদেরকে আজকে সেকেন্ড যেই সেশনটা হবে, অর্থাৎ আমি 2টা ভাগে ভাগ করব, সময় আসলে খুব কম, আমরা আসলে সময়ের ক্ষেত্রে আমি বলবো যে আসলে একদম বেশি ব্যয় করে ফেলবো না, আমি 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে 2টা সেশন রাখবো। প্রথম সেশনে আমি আপনাদেরকে নিয়মগুলো দেখিয়ে দিব, এই নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। সেকেন্ড সেশনে, অর্থাৎ যেখানে আজকে সূরা ফিলের তেলাওয়াত থাকবে, এবং এই ফিলের তেলাওয়াত আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, সেখানে আমি যখন অ্যাপ্লাই করব এক আলিফ টানের বিষয়গুলো, 2 আলিফ টান বা মাদ গুন্নার যেই বিষয়গুলো বলতেছি, সেগুলো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেই জন্য একটু ধৈর্য ধরে লাস্ট যে আমার আলোচনা সেই পর্যন্ত থাকতে হবে, তাহলে আপনার মধ্যে বুঝার যে বিষয়টা সেটা থাকবে আশা করি। ওকে, আমি যেখানে ছিলাম আলোচনায়, এই যে একালিফের যে টান, একালিফের টানের সাথে কিন্তু অর্থের সম্পর্ক আছে। আর 2 3 4 আলিফের যে টানগুলো আছে সেগুলোর সাথে কোনো অর্থের সম্পর্ক নাই, সেগুলোর সাথে হচ্ছে কোরআন তেলাওয়াতের সৌন্দর্যের সম্পর্ক। অর্থাৎ কোরআন তেলাওয়াতটাকে যত মাধুর্যপূর্ণ করা যায়, কিংবা তেলাওয়াতটাকে যত শ্রুতি মধুর করা যায়, সেই বিষয়গুলো হচ্ছে 2 3 4 আলিফ টানের ক্ষেত্রে হয়। তো আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা কিন্তু একটা ফরজ, যে আইনের মতো একটা বিষয়, অর্থাৎ ফরজ এক কথা একালিফ টানগুলো। আমি যদি বলি আউযুবিল্লাহি মিনাশ শাই, এটা কিন্তু আমার কিন্তু পুরো অশুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আউযু এটা কিন্তু একালিফ টান আছে। এরপর আমি বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আর আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, এটা কিন্তু আমার এমনও হইতে পারে যে নামাজ ভঙ্গ হইতে পারে অনেক সময়। কারণ আপনার যখন বললাম কলা, অর্থাৎ বলা, তাই না? কলা, কলা কোনো অর্থই নাই, কিন্তু কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, এটার অর্থ হচ্ছে বলা। হ্যাঁ, তো এই যে এক আলিফ টানের সাথে কিন্তু অর্থের সম্পর্ক আমরা এখনই টের পাচ্ছি। এটা যখন আপনি আরো তাফসির পড়বেন, বা আপনি যখন অর্থ বের করবেন, গ্রামার যখন আপনি জানবেন, নাহু সরফ, তখন কিন্তু আপনি আরো আরো ভালো মতো বুঝতে পারবেন যে না, এক আলিফ টান আমার কিন্তু মিস হওয়া যাবেই না। এই জন্য আমাদের বাংলা ইকরা একাডেমিতে আমরা তো আপনারা এখানে আছেন, আমাদের হচ্ছে লেভেল 3 আছে, লেভেল 2 আছে, সেখানে কিন্তু আমি যখন ক্লাস নিয়ে থাকি, কিংবা যাদের কি একমাত্র একটা টানের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ কেয়ারফুল হয়ে থাকি, সেটা হচ্ছে একালিফ টান। কোনোভাবেই একালিফ টান যার ক্লিয়ার না থাকবে, আপনি যদি যত বড় ভুলই করেন না কেন, সেটার দিকে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত একালিফ টান আপনার ক্লিয়ার না হবে। এটা হচ্ছে বিষয়। তো এই যে এতগুলো আলোচনা করলাম, এক আলিফ টান কি কি তাহলে, হ্যাঁ এবার একটু দেখি আমরা, তারপর 2 3 আলিফের মধ্যে একটা সহজ একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। আমার আলোচনার ক্ষেত্রে কোনো নামের যেই আহ, সমস্যা সেগুলো আপনি পাবেন না।
যে আসলে কোনটা মাদ কোনটা গুণনা। দেখেন এতক্ষণ যে আলোচনা করছি এখানে হুক পয়েন্ট এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো কিন্তু আসছে কি একালিফ টানের সাথে অর্থের সম্পর্ক, এছাড়া বাকি অন্যান্য টানের সাথে অর্থের না, সেটা সৌন্দর্যের সম্পর্ক আছে। এগুলো হচ্ছে মূল ফোকাসের জায়গা। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বললাম না, আমাদের যে নুরানি পদ্ধতির কোরআন শিক্ষা কিংবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বইপত্র পড়ে পড়ে বড় হই, সেখানে কোনটা মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, এই যে একটা নামের যেই ছড়াছড়ি, সেগুলোই আমাদের মাথায় খালি গেঁথে থাকে, কিন্তু আসলে যে ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমাদের মাথায় কখনো থাকে না। সেজন্য আমি ফার্স্টে একটা ওয়ার্ড দেখিয়েছি যে মাদগুন্না, মানে মানে এটা দিয়ে সব রকম টান আমি ইনক্লুড করেছি। এখানে মাদ কাকে বলে, গুন্না কাকে বলে, এটা নিয়ে আমি আজ পর্যন্ত কাউকে শিখাই না যে মাদ শব্দের অর্থ কি, এটার পারিভাষিক সংজ্ঞা কি, এগুলো কোনো শেখার প্রয়োজন নাই। আমাদের শিখার প্রয়োজন হচ্ছে যে কখন কোনটা অ্যাপ্লাই হচ্ছে এবং এটা কতটুকু পরিমাণ এবং কতটুকু দিতে হবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এবং এই বিষয়টার সাথে অর্থের কিভাবে সম্পর্ক আছে, এগুলো আমাদের আগে জানতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কথার পুরো কথার সামারি। এবার আসি আমরা একালিফ টানের ক্ষেত্রে। হ্যাঁ, খুব সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিব একালিফ টান। কারণ একালিফ টান যদি আপনার ঠিক থাকে, আপনার তেলাওয়াতের, বলবো যে টান গুন্নার ক্ষেত্রে, অর্থাৎ যে আমরা যে টান দিই তেলাওয়াতের ক্ষেত্রে, টান গুন্নার ক্ষেত্রে আপনার এবং কোরআন শুদ্ধতার ক্ষেত্রে টান গুন্না যতটুকু আসে, সেটার ক্ষেত্রে আপনার 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন আর বাকি 30% কি, 2 3 4 এলিফ টান। তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ একটা সহজ বিষয় আপনাদেরকে বলি, 3 আলিফ টান এবং 4 আলিফ টানের ক্ষেত্রে একটা চিহ্ন থাকে দেখবেন। হ্যাঁ, আমরা 4 আলিফ টানের ক্ষেত্রে, যেমন আমি একটু আপনাদেরকে সহজ পদ্ধতিতে একটু দেখিয়ে দিই, যাতে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যান আমার কথাগুলো। ওকে, এই যে এখানে দেখেন সূরা নাবা আমরা সবাই দেখতে পারতেছি আশা করি। আহ কেউ কোনো সমস্যা হচ্ছে না দেখতে। এই যে সূরা নাবার ক্ষেত্রে প্রথম আয়াতে দেখেন এই যে একটা চিহ্ন, হ্যাঁ সিনের উপর যে একটা চিহ্ন আছে, এটা কিন্তু 4 আলিফ টানের চিহ্ন, এটা আমরা সবাই জানি তাই না? এই চিহ্ন দেখেই কিন্তু আমি বলতে পারতেছি। কিন্তু আমি যখন 1 আলিফ টান শিখবো সেখানে কোনো চিহ্ন আমি পাবো না। সেখানে আমাকে এটা বুঝতে হবে যে কখন 1 আলিফ টানটা হবে, বুঝার পর আমি টানটা দিতে পারবো। কিন্তু 4 আলিফ টান, 3 আলিফ টান, আবার দেখেন আপনাকে যদি আমি একটু 3 আলিফ টান দেখাই, এই যে দেখেন 4 আলিফ টানের একটা চিহ্ন আছে, আমি দেখলেই বুঝতে পারতেছি এটা 4 আলিফ টান। আবার 3 আলিফ টানের একটা চিহ্ন আছে কি ঢেউয়ের মতো, এটা কি নাম আমি বলতেছি না, আমি কিন্তু নাম দিয়ে শিখাবো না, আমি আপনাদেরকে পুরোপুরি হচ্ছে যেটা আপনার একদম প্র্যাকটিক্যাল ওয়ে সেটা দেখাচ্ছি। এমন এই যে ফিহা, আমার কার্সার দেখতে পারতেছেন আশা করি সবাই। এই যে ফিহা, এই হায়ের উপর যে 3 আলিফ টানের যে একটা চিহ্ন, এটা কিন্তু আমরা জানি 3 আলিফ টান। সুতরাং এটা আমি ইজিলি বুঝতে পারতেছি 3 আলিফ টান, আমি দিতে পারবো। এর বাহিরে কিন্তু 4 আলিফ 3 আলিফ টানের আর কোনো নিয়ম নাই। একটা আছে, সেটা হচ্ছে মাদ্দে আরজি, আমি সেটা শিখাবো একটু পরে। এই ছাড়া 4 আলিফ টান 3 আলিফ টানের আর কোনো নিয়ম নাই এখানে। এরপর আছে বাকি 2 আলিফ টান। দেখেন আমি যে বললাম যে মাত্র 30%, যেটা আমাদের কোনো সমস্যাই করে না, আমাদের সমস্যাটা করে এই যে 60 থেকে 70%, সেটা হচ্ছে যে 1 আলিফ টান। সেই জন্য আমি একটু আপনাদেরকে জাস্ট হিন্টস দিচ্ছি। যেমন আহ, মাদ্দে আরজিটা আমি একটু দেখিয়ে দিই, যেহেতু মাদ্দে আরজিটার কথাও আমি তুলে ধরলাম আপনাদেরকে, একটু এটাও দেখিয়ে দিই যাতে আপনাদের জন্য ইজি হয়। হুম, আমরা আমপারা দেখাচ্ছি, তো আমপারা থেকে মাদ্দে আরজি খুবই কম। আমপারাতে মাদ্দে আরজির উদাহরণ আসলে খুবই কম, তারপর আমি দেখাচ্ছি। এই দেখেন, আহ, যখন আমরা আয়াতের শেষে আমরা যখন থামি, থামার ক্ষেত্রে দেখেন এই যে মাদের হরফ নিয়ে যেহেতু আলোচনা এখনো করি নাই, তারপরে এই যে দেখেন আমি যখন বলতেছি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা 3 আলিফ টান কিন্তু। এবার লিমান এটা 4 আলিফ, আমি চিহ্ন দেখেই বলতে পারতেছি। আমিনকুম আন ইয়াস্তাকিম, এটা কিন্তু 3 আলিফ টান লাস্টে। মাদ্দে আরবি সবসময় আয়াতের শেষেই হয়, কিংবা যেখানে আমরা ওয়াকফ করব সেখানেই হয়। হ্যাঁ, তো সেই জায়গায় আমি একটু পরে যাচ্ছি, যেহেতু 1 আলিফ টানের বিষয়ের বা এটার গুরুত্বটা বোঝানোর জন্য বললাম যে 2 3 আলিফ 4 আলিফ টান খুবই ইজি, বা 2 আলিফ টানটা একটু কঠিন আছে সেটা আমি বলবো। কিন্তু 1 আলিফ টানের দিকে আমি এখন আবার চলে যাচ্ছি আমার স্লাইডে। ওকে,
এখানে আমরা দেখতে পারতেছি মাদের হরফ, হ্যাঁ, মাদের হরফের নিয়ম। মাদ কি? মাদ হচ্ছে যে টানা, মাদ। এর বাইরে আর কিছু আপনার জানার প্রয়োজন নাই যে মাদ শব্দের শাব্দিক অর্থ, সেটা বিশ্লেষণ কোনটা কি হচ্ছে না হচ্ছে। মাদের হরফ হচ্ছে তিনটি, এটা আপনার একদম আজীবন মুখস্থ করে ফেলতে হবে যে মাদের হরফ তিনটি কি কি। মাদের হরফ তিনটির একটা হচ্ছে আলিফ, একটা ওয়াও এবং ইয়া। এটা একদম মুখস্থ করে ফেলবেন আজীবনের জন্য, কারণ এটার উপর বেস করে আপনার অনেকগুলো নিয়ম আপনার হচ্ছে অ্যাপ্লাই হয়। তো সেক্ষেত্রে আলিফ ওয়াও ইয়া, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এটা আশা করি বুঝতে পেরেছেন। এই তিনটা হরফকে কেন্দ্র করে আমাদের তিনটা টান আছে একালিফ। হ্যাঁ, এখানে আমাদের যে নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা কিংবা বিভিন্ন বই আছে, এখানে একটা ভুল থিওরি আছে। এটা ভুল বলতেছি সরাসরি, আপনাদের জন্য অবাক হইতে পারেন যে এটা কেন ভুল বলতেছি আমি। কারণ সেখানে দেখবেন যে লেখা আছে মাদের হরফ তিনটি, হ্যাঁ, সেই মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া লেখা নাই, এখানে লেখা আছে মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, জেরের বাম পাশে, হ্যাঁ, যজমলা ইয়া, এরপরে পেশের বাম পাশে যজমলা ওয়াও, মাদের হরফ। তো এই যে এত বড় একটা নিয়ম, এটা কেন মাদের হরফ হবে? এটা তো একটা নিয়ম, এটা তো একটা রুলস। আমি এই জিনিসটা কেন আমি একটু সংস্কার করছি না? এখানে কখনোই এই বইগুলো সংস্কার হয় না, কিংবা ওখানে এই বিষয়টা সহজ পদ্ধতিতে বলা হয় না যে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফকে কেন্দ্র করে তিনটি টান আছে। একটা হচ্ছে আলিফকে কেন্দ্র করে জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানি টানতে হয়। এটা হলো এই যে আলিফ, আলিফের রুলসটা। অর্থাৎ আলিফ, খালি আলিফ যখন এর আগের হরফে অর্থাৎ জবরের পরে যখন খালি আলিফ হবে তখন এক আলিফ টানতে হবে। এটা হচ্ছে এই মাদের হরফ যেই তিনটার মধ্যে একটা আলিফ, এই আলিফের রুলসটা। এবার ওয়াও হরফ, এই ওয়াও হরফের রুলসটা হচ্ছে যে ইয়া সাকিন, ওয়াও সাকিন পূর্বে পেশ, হ্যাঁ, ওয়াও সাকিন পূর্বে পেশ। যখন ওয়াও সাকিনের পূর্বে পেশ হবে তখন আমরা এক আলিফ টান দিব। আবার ইয়া সাকিন পূর্বে জের, যখন ইয়া সাকিনের পূর্বে জের হবে তখন আমরা এক আলিফ টান দিব। এই তিনটা হচ্ছে মাদের হরফ আলিফ ওয়াও ইয়ার রুলস। এই যে আহ, বিস্তর ফারাক, এই বিষয়টার কারণে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে মাদের হরফ তিনটি বলতে কি বোঝানো হয়েছে। তো এখানে আমরা যদি পূর্বেও পড়ে থাকি যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, কোনো সমস্যা নেই, আপনি এটা মুখস্থ রাখতে পারেন। বাট আমি যে এখানে লিখলাম মাদের এই তিনটি হরফের নির্দিষ্ট নিয়ম, আমার দুইটা স্লাইড আবার একটু ভালো করে দেখেন। প্রথম স্লাইডে এখানে আছে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? এবার আমি পরের স্লাইডে যাচ্ছি। মাদের এই তিনটি হরফের অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফের নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো কি কি? আপনি যদি পূর্বেও পড়ে থাকেন জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, জেরের বাম পাশে, সেটা কোনো সমস্যা নেই। বাট আমারটা আজকে থেকে দেখেন, এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনি একটা নিয়ম শিখলেন, সেটা মুখস্থ করলেন, সেটা কি মুখস্থ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না? সেটা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাই না করতে পারবেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ওই মুখস্থটা আসলে আপনার কোনো দিন আপনার উপকারে আসবে না। তো সেই জন্য এই যে এখন আমি যেই নির্দিষ্ট নিয়মটা লিখলাম, এই বিষয়টা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা আমি এখনই দেখিয়ে দিব আপনাকে। যেমন জবরের পর খালি আলিফ, এটা মুখস্থ রাখবেন, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। জবরের পর খালি আলিফ, যখন জবরের পর খালি আলিফ হয় তখন এক আলিফ টানতে হবে। এটা মুখস্থ রাখলে আপনার, যখন আমি আপনাকে উদাহরণ দেখাবো তখন আপনার জন্য দেখবেন যে বুঝতে ইজি হবে। তারপর হচ্ছে ইয়াসাকিন পূর্বে জের, ওয়াসাকিন পূর্বে পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ এই তিনটা যে বিষয় আমি এখানে লিখলাম, এই তিনটা বিষয়ে যখন হবে তখন আমাদের এক আলিফ টানতে হবে, মাস্ট। এগুলোর সাথে অর্থের সম্পর্ক আছে। আপনি যদি তা না টানেন আপনার বড় ধরনের সমস্যা হবে তেলাওয়াতে। ছোটখাটো সমস্যা না, বড় সমস্যাই হবে। এটা হচ্ছে যে মাদের হরফের নিয়ম। এই নিয়মটাকে কি বলে? মাদের হরফের নিয়ম। হয়তো অনেক জায়গায় দেখবেন মাদ্দে তবাই বলে, অনেক জায়গায় এটা বলে সেটা বলে। আপনার কোনো প্রয়োজন নাই, আপনি যদি এই তিনটা হরফের যে নিয়ম, সেই নিয়মের কি নাম আছে সেটা নাও জানেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি কোরআন তেলাওয়াত করার সময় অ্যাপ্লাই করতে পারেন, এনাফ। আল্লাহ তালা কবুল করবে। আল্লাহ তালা এটা জিজ্ঞেস করবে না মাদ্দে তবাই কাকে বলে, মাদ্দে লিন কাকে বলে, এরপরে হচ্ছে মাদ্দে বদল কাকে বলে, এগুলো জিজ্ঞেস করবে না কখনোই। আপনার তেলাওয়াতের সাথে অর্থের কতটুকু কানেকশন হচ্ছে, এই বিষয়টা হচ্ছে আল্লাহ তালার কাছে কবুল হবে। এই হচ্ছে বিষয়। এবার
আরো ভালো করে আপনারা দেখেন যে জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়া সাকিন পূর্বে পেশ। একসাথে বলে ফেলছি আমি তিনটা। এবার এই তিনটা দেখেন, আমি যখন সরাসরি তেলাওয়াতে চলে যাব, আপনাদেরকে তেলাওয়াত দেখাচ্ছি এখন। আহ, এই যে, হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে সূরা ফিল, যেহেতু আজকে আপনাদের তেলাওয়াত থাকবে, এই সূরা ফিলটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আশা করি সূরা ফিলটা স্ক্রিনে। হুম। তো আমরা যখন তেলাওয়াত করব, উম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف। এতটুকুর মধ্যে কিন্তু আমি আহ, আবারও বলছি, আমরা কি কি খুঁজবো তেলাওয়াতের সময়? আমরা খুঁজবো হচ্ছে যে জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, এইগুলো আমরা খোঁজার চেষ্টা করব। এগুলো কোথায় হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে, ওই জায়গাগুলো আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা বের করবেন যে তেলাওয়াতের ক্ষেত্রে কখন এই বিষয়গুলো হচ্ছে, এবং সেগুলো আপনি প্রতিদিন যদি আপনি 20টা 30টা করে বের করতে থাকেন, ওই পৃষ্ঠাটা আপনি খুব ভালো মতো কয়টা মাদের হরফের নিয়ম আছে বের করবেন, আপনার এক আলিফ টানের অর্ধেক কমপ্লিট। বাকি অর্ধেকটা আরো সহজ, কিন্তু কঠিন হয় হচ্ছে এই মাদের হরফের নিয়মটা। কারণ এমন আছে স্টুডেন্ট যারা 3 মাস 4 মাস ধরে পড়তে পড়তে মাদের হরফের নিয়মটা কম আয়ত্তে আনতে পারে না। আর এই নিয়মটা যদি আপনার আয়ত্তে এসে পড়ে, তাহলে আপনার বাকি আরেকটা থাকে, সেটা হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। এটা আরেকটা রুলস। দুইটা রুলসের মধ্যে দিয়ে আপনার এক আলিফ টান কমপ্লিট। তাহলে বাকি থাকে শুধুমাত্র 2 আলিফ টান, কারণ 3 4 আলিফ টান কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। যে 4 আলিফ টানের ক্ষেত্রে একটাই রুলস সহজ, সেটা হচ্ছে যে ওই যে 4 আলিফ টানের যে চিহ্ন, এর বাইরে কিছুই নাই 4 আলিফ টানের। 3 আলিফ টানের ক্ষেত্রে ঢেউয়ের মতো একটা চিহ্ন আছে। আমি কিন্তু কোনো নাম বলতেছি না আপনাদেরকে, নামের কোনো যে প্যাচ সেটার মধ্যে আমি কোনো কখনোই নিব না, কিন্তু সহজ একটা ওয়ে আপনাদেরকে দেখাবো। যে 3 আলিফ টানের ক্ষেত্রে ঢেউয়ের মতো একটা থাকে, সেটা হচ্ছে 3 আলিফ টান শেষ। আরেকটা থাকে মাদ্দা আরজি, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, বাট আমি সেটা আরেকটু বিস্তারিত বলবো পরে। হ্যাঁ, কারণ কি মাদ সম্পর্কে আপনাদের কিন্তু আইডিয়া নাই, সুতরাং সেটার সাথে মাদের একটা সম্পৃক্ততা আছে, সেজন্য আমি মাদ্দা আরজিটা আপাতত অফ রেখেছি। আর বাকি থাকে 2 আলিফ টান। 2 আলিফ টানটা একটু পরে আসতেছি, এখন আগে 1 আলিফ টানটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমরা এখন বের করব কি কি বিষয়, আবারও বলছি, এখানে স্লাইডটা আবারও দেখাচ্ছি। আমরা বের করব তেলাওয়াতের মধ্যে জবরের পরে খালি আলিফ। জবর তো আপনারা জানেন, জবর জের পেশ আপনারা আশা করি সবাই বুঝেন। হ্যাঁ, আর সাকিনও তো আমরা জানি আশা করি। ওকে, আর তাসদিদ জানি। এগুলো কিন্তু আগে, এই বিষয়গুলো আগে ভালো মতো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি বের করতে পারবেন না। তো তানবিনও জানেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আবারও বলছি, আমাদের জবর জের পেশ আশা করি সবাই জানেন, সাকিন সবাই জানেন, তাসদিদ সবাই জানেন। আমি তাও দেখিয়ে দিচ্ছি যাতে নিয়ম বের করার ক্ষেত্রে যত রকম বিজ্ঞানারই হন না কেন, যত বড় বিজ্ঞানারই হন না কেন, আপনার যাতে কোনো সমস্যা না হয়। আর যারা জানেন তাদের জন্য একটু ধৈর্য ধরার জন্য বলবো, যাতে আমরা সবাইকে নিয়ে আগাইতে পারি। যেমন এই যে এটা সাকিন, তাই না? সাকিন আমরা সবাই জানি। আর তাসদিদ হচ্ছে এই যে রব্বু, একটা হরফ আরেকটা হরফকে যখন ধরে, হ্যাঁ, এটাকে যখন যেমন রব বাকে ধরবে, র বা, হ্যাঁ, যেমন রব বা পেশ বু, রব্বু, এই যে ধরলাম, এটা হচ্ছে আহ, হচ্ছে তাসদিদ, এই চিহ্নটা। আর এই চিহ্নটা হচ্ছে সাকিন। আশা করি এটা নিয়ে আর কোনো কারো সমস্যা হবে না। এবার আমি সরাসরি আমার রুলসে চলে যাব বের করার ক্ষেত্রে। যেমন জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, এই তিনটা এখন আমরা তেলাওয়াতের ক্ষেত্রে বের করব। আমি অন্য কোনো সূরা যাচ্ছি, যেগুলোর মধ্যে যেহেতু আজকে সূরা ফিলই থাকি দেখি। তো প্রথম আয়াতে আমরা দেখি, বের করার চেষ্টা করি। প্রথম আয়াতে কোনো এরকম কোনো রুলস নাই, মানে প্রথম আয়াতে আমাদের একালিফ টান নাই, না, আছে। সেটা হচ্ছে আরেকটা, সেটা আমি আপনাদেরকে এখনো বলি নাই। তো এখন বলে দিচ্ছি যে একালিফ টানের একটা রুলস হচ্ছে যে এখন যেগুলো বের করতেছি, আরেকটা আছে হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিফ টানে পড়তে হয়, যেটা কিন্তু এখানে আছে। যেমন হায়ের উপর দেখেন খাড়া জবর আছে, তাই তো? তাহলে এই পুরো আয়াতের মধ্যে আমরা একালিফ টান পাচ্ছি কয়টা?
একটা মাত্র, অনলি ওয়ান, সেটা হচ্ছে দুটা। এই। হুম, ফিল, ফিল এটা কি? না, এটা মাদ্দে আরজি। এই জন্য আমি মাদ্দে আরজির আলোচনাটা আনি নাই। এ ভালো একটা বিষয় এনেছেন একজন, আব্দুল মালিক ভাই বলেছেন যে এই যে ইয়া সাকিন পূর্বে জের, হ্যাঁ, এটা অবশ্যই এক আলিফ টান হওয়ার মতোই বিষয়, কিন্তু কেন এক আলিফ আমি এটা বলতেছি না, সেটা আমি ওয়াক্ফ করো, ওয়াক্ফ হয়ে যাবে এই জন্য। হ্যাঁ, যদি ওয়াকফে ওয়াকফ অবস্থায় এই মাদের হরফের নিয়মগুলো আসে, আর কি মাদের কোনো হরফ আসে মাদের হরফের পরের হরফে, আবারও বলছি, মাদের হরফ কয়টি? তিনটি, আলিফ হুম, ওয়াও ইয়া। এই ইয়া। তিনটি হরফের পরবর্তী হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটা তিন আলিফ টেনে থামবো। আবারও বলছি, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফের পরের হরফে যদি আমরা থামি, হ্যাঁ, যেমন আমি যদি দেখি, এই যে দেখেন, এই যে 2 নম্বর আয়াতের শেষে ইয়া সাকিন, এটা ইয়া ইয়া কিন্তু মাদের হরফ আমরা জানি, তাই না? এর পরের হরফে কিন্তু আমি থামতেছি, মানে এটা মাদ্দে আরজি, এটা কিন্তু আর, না ভাই। হ্যাঁ, এখানে তখন তিন আলিফ টেনে থামতে হবে, ফি তাওদিল। এই যে তিন আলিফের একটা বাকি আছে বললাম না, ওই যে ঢেউয়ের মতো চিহ্নর ছাড়া, চিহ্ন বাদে আরেকটা যে নিয়ম আছে সেটাই হচ্ছে মাদ্দে আরজি। মধ্যে সুতরাং আসবে। আশা করি মাদ্দে আরজি নিয়ে আর কোনো সমস্যা কারো হবে না। এবার আসি দ্বিতীয় আয়াতে। হ্যাঁ, প্রথম আয়াতে কিন্তু আমরা খাড়া জবরের টানটা পেলাম, মানে প্রথম আয়াতের মধ্যে মাত্র একটা একালিফ টান আছে, সেজন্য আমি যখন তেলাওয়াত করব, আলাম তারা কাইফা ফাআলা, কোনো টান নাই, কোনো টান দেওয়া যাবে না। তারা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল, ফিল। তাহলে দেখেন মাদ গুণটা কিন্তু কত ইজি দেখেন। আমরা এই যখন এই যখন আমাদের দেখবেন যে নুরানি পদ্ধতি বই আমাদের সামনে আসে, আমরা বিগিনার লেভেলে থাকি বা বিগিনার স্টেজে থাকি, এ, উল্টাইতে দেখি একের পর এক মাদ মোট 10 প্রকার, একালিফ মত 3 প্রকার, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লি, এই যে একটা ঝামেলা, খালি নাম আর নাম, এত নাম শিখতে শিখতে আমরা যে রুলসটা কি বা আসল নিয়মটা কি সেটা আমরা কখনো জানি না। তো এত কঠিন কিচ্ছুই না, কোরআন আল্লাহ তালাই বলে দিয়েছে, এটা সহজ করে দিয়েছি। আমাদের কাছে এটা কঠিন করে হয়তো আসে, সেই জন্য আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে বিষয়। তা এই পুরো আয়াতের মধ্যে যেই কয়টা টান আছে, সেই কয়টা টান আমি আমি মনে করি এখানে যারা আছেন অলরেডি, এখানে উপস্থিত 57 জন সবাই কিন্তু বলতে পারবেন এই এই পুরো আয়াতের মধ্যে কয়টা টান আছে। মাত্র দুইটা টান, জাযাকাল্লাহ খাইর। একটা হচ্ছে মাদ্দে আরজি, আর একটা হচ্ছে ওই যে খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ একালিফের টান, এর বাহিরে একটাও টান নাই। এবারে আসে একটা বিষয় আপনাদেরকে, এর বাহিরে টান নাই কিন্তু আপনাদের অন্তত এখানে 50% মানুষ আছে যে যারা টান দিবেন এর বাহিরে। এটা হচ্ছে একটা কমন মিস্টেক। এই জিনিসটাকে কোনোভাবেই আপনারা বড় সমস্যা আমি মনে হয় আমার তেলাওয়াত হচ্ছিলেন না ভাববেন না। কারণ কোরআন তেলাওয়াত শিখার ক্ষেত্রে এক একটা স্টেজ আছে। ফার্স্ট স্টেজে যারা থাকে, প্রথম শিখতেছেন আপনি তেলাওয়াত, আপনার একটা বড় মিস্টেক হবে এটাই, আপনি হরকতে টান দিবেন, হরকতে আপনার টান হয়ে যাবে ভুলবশত। সেই জন্য, অল্প করে হবে, তারা করবে তো। হ্যাঁ হ্যাঁ, কারণ হরকত কাকে বলে, আবার বলছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আমরা আজীবন মুখস্থ করতেছি জানি, বাট আমাদের এই জিনিসটা ক্যাচ করা খুব কঠিন হয়ে যায়। কারণ কোরআন তেলাওয়াত তো একদিন 2 দিন শিখার মতো বিষয় না, এটা তো আস্তে আস্তে দীর্ঘ সময় নিয়ে শিখতে হবে। সেজন্য এই মিস্টেকটা যাতে না হয় আমরা একটা বিষয় অ্যাপ্লাই করব। আমাদের বাংলা ইকরাতে বাংলা ইকরা একাডেমিতে এরকমই আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আছে। হ্যাঁ, লেভেল 3 পর্যন্ত। তো আপনি যখন লেভেল 1-এ আছেন, আপনার জন্য প্রথম এবং প্রধান কাজ হবে যে প্রতিটা ওয়ার্ড আপনার আলাদা আলাদা করে পড়া। এখন বলবেন এটা কারণে কি কোন কোরআন পড়ার সমস্যা হবে, কিংবা এটার কারণে এটা আমি কেন বলতেছি? এটা বলার একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনি যখন শব্দগুলো আলাদা করবেন আপনার জন্য কন্ডিশন কমে আসবে, যে আপনি এখন প্ল্যান করতে থাকবেন যে এই পরবর্তী ওয়ার্ডটা আমি কতটুকু পড়বো, পরবর্তী ওয়ার্ডে কি কোনো টান আছে কিনা, বা পরবর্তী ওয়ার্ডটা, এটা নিয়ে শুধু ভাববেন। যেমন যাদের এরকম হবে দেখবেন যে নতুন নতুন পড়তেছে, যেমন আলাম তারা কাইফা ফাআ, আমি আহ, ইয়া করতেছি না যে আপনাকে অপমান করব বা এরকম এই টেন্ডেন্সি নিবেন না, আপনি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, এই টাইপের ভুলগুলো হইতেই পারে, খুবই স্বাভাবিক। সেই জন্য এই ভুলটা হওয়ার কারণ হয় এই কারণে যে আপনার মাথায় টার্গেট থাকে যে আমি ওই লাস্ট পর্যন্ত একদমে যাইতে হবে আমাকে, সেই লাস্ট পর্যন্ত যাইতে গিয়ে আপনি অনেকগুলো টান দিয়ে ফেলেন, যেটা ভয়ঙ্কর ভুল, খুবই ভয়ঙ্কর ভুল। আপনি হরকতে কখনোই টান দিতে পারবেন না, সেটা আহ, কোনোভাবেই সম্ভব না আর কি। এই জিনিসটা যদি আপনি করেন আপনার নামাজও অশুদ্ধ হবে, সবকিছুতেই সমস্যা হবে। কারণ
হরকতে কখনোই টান দেওয়া যায় না। আমি যদি আপনার সাথে কথা বলি, সাপোজ আমি আপনার সাথে কথা বলতেছি, ভাই আপনি কেমন, এভাবে টেনে টেনে বলতেছি, আপনি তো বলবেন আপনি আমার সাথে কি মশকরা করতেছেন নাকি? তো আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি সরাসরি, তাই না? আমি কি আল্লাহর সাথে মশকরা করব? না, এই কাজগুলো করাই যাবে না। আপনি যদি এভাবে খতমের পর খতমও দেন, আপনার সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সেই কাজটা যাতে না হয় সেই জন্য প্রথম এবং প্রধান কাজ থাকে যে শিখার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে কি, আমরা শব্দগুলোকে আলাদা করব। এটা কিন্তু একটা সেন্টেন্স, ওকে, হ্যাঁ, এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা এক আয়াত পুরোটা একটা সেন্টেন্স। এখন আমি যদি শব্দগুলোকে আলাদা আলাদা করে ফেলি, আইডেন্টিফাই করতে পারি যে আলাম একটা ওয়ার্ড, তারা কাইফা এটা একটা ওয়ার্ড, ফাআলা একটা ওয়ার্ড, রব্বুকা বিআসহাবিল ফিল এখানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন আমি যখন এই প্রবলেমটা আমার বেশি বেশি হচ্ছে যে আলাম তার, টান দিয়ে দিয়ে পড়ে ফেলতেছি, এখন আমার জন্য সহজ হবে যে প্রতিটা শব্দ আমি থামবো। এতে কোনো অর্থেরও পরিবর্তন হবে না, কিছুই হবে না, কিন্তু আমি শিখার ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাবো। যেমন আলাম তার, থেমে যাবেন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে থেমে থেমে পড়বেন। এভাবে থেমে ততদিন পর্যন্ত পড়তে থাকবেন যতদিন পর্যন্ত আপনার এই বিষয়টা ক্লিয়ার না হচ্ছে যে আপনি কোনোভাবেই কোনো হরকতে টান দিচ্ছেন না। যদি আপনি বুঝতে পারেন যে আপনি এভাবে পড়তে পড়তে আস্তে আস্তে একটা সময় এমন পর্যায়ে চলে আসছেন যে আপনি আর টান দিচ্ছেন না, তখন আপনি দুইটা থেকে তিনটা শব্দ মিলাবেন একসাথে। হ্যাঁ, যেমন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে ওয়ার্ডগুলো বেশি বেশি করবেন, বাড়াবেন আস্তে আস্তে। কিন্তু এটা কখনোই করবেন না আপনি যদি হরকতে টান হয়ে যায় আপনি আবার ওই টান রেখেই আপনি পড়তেছেন, না, কোনোভাবেই আপনি সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যত সুদ দিয়ে পড়েন, যত মাখরাজ সিফাত সব আদায় করতেছেন, কোনো লাভ নেই আপনার তেলাওয়াত। সেই জন্য হরকতে কোনো টান দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রধান, একদম প্রথম শর্ত যারা বিগিনার স্টেজে আছেন তাদের জন্য। তো সেই জন্য প্রসেসটা কি, আমাকে আহ, সেই বিষয়গুলো ঠিক করার জন্য সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, আসলে এক ক্লাসে সবগুলো বিষয় আনাটা খুব কঠিন, তারপরও আমি চেষ্টা করব যে আমাদের আসলে এই ওয়ার্কশপগুলো হয় এই কারণেই যে আসলে এই ওয়ার্কশপের মাধ্যমে যে আমরা কিছু কিছু নতুন প্রসেস মানুষের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমাদের তো লেভেল 2 আছে, লেভেল 3 আছে, সেখানে আমরা লেভেল 2-তে এই বিষয়গুলোই ক্লিয়ার করি। আগে হরকতের বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি যে হরকতে কারো কি কোনো প্রবলেম আছে কিনা। যতদিন পর্যন্ত হরকতে না প্রবলেম থাকবে, আর কি হরকতের প্রবলেমগুলো থাকবে, তাকে নেক্সট যেই স্টেজ স্টেপের যে ভুলগুলো আছে সেগুলো আমরা কখনোই ধরবো না। কারণ আপনি তো এখনো ফার্স্ট স্টেজই পার করতে পারেন নাই। এইভাবে যখন আস্তে আস্তে যাইতে যেতে একটা পর্যায়ে আপনার হচ্ছে যে হরকতে কোনো ভুল থাকবে না, তেলাওয়াতের ক্ষেত্রে আপনার আহ যেই সিফাতে কিংবা মাখরাজে কোনো ভুল থাকবে না, তখন আপনাকে আস্তে আস্তে ইনশাল্লাহ লেভেল 3-তে নিয়ে যাওয়া হবে যে আপনার কোনো তেলাওয়াতের ক্ষেত্রে মেজর কোনো ইস্যু নাই। এখন ছোটখাটো যেগুলো সেগুলো আস্তে 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 রিকভার করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো এতগুলো বিষয় একটা কারণে বললাম যে হরকতের টানের বিষয়টা যাতে আপনারা খেয়াল রাখেন, কারণ এখানে অন্তত যেহেতু এই ক্লাসটা সবাই বিজ্ঞানের স্টেজে আছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে অনেকেই আছেন এই টাইপের ভুল যাইতেই পারে। সেই জন্য সেটা নিয়ে কোনোভাবেই আহ মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আসি আমি একালিফ টানের বিষয়ের ক্ষেত্রে। এই যে প্রথম আয়াতের ক্ষেত্রে আমরা দুইটা টান পাইলাম, দুইটা টানই আমি জানি। এবার দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। হ্যাঁ, আলাম ইয়াজআল, এখানে কোনো টান নাই। কাইদাহুম, কোনো টান নাই, কারণ আমি হাতে রাখছি কি কি বিষয়, জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়া সাকিন পূর্বে পেশ, এই তিনটা জিনিস আমি হাতে রাখছি, এগুলো কিন্তু আমি এখনো খুঁজে পাচ্ছি না। তাহলে আমি আরেকটু যাচ্ছি, ফি তাদলিল, এই যে ফি, ইয়া সাকিন পূর্বে জের, ইয়া সাকিন পূর্বে দ্বিতীয় জের। লাইনটা ঠিক মতো দেখা যাচ্ছে না হুজুর, একটু উঠায় দেন। ওকে, আচ্ছা, আর একটু উপরে উঠাইলাম, এখন কি দেখতে পাচ্ছেন সবাই? জি, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখেন ইয়া সাকিন, এই যে ইয়া সাকিন পূর্বে জের, এই যে আমি যে একটা রুলস শিখাইলাম যে ইয়া সেকেন্ড পূর্বে যে ওয়াও সেকেন্ড পূর্বে পেশ, এভাবে মুখস্থ করলে সুবিধাটা যে আপনি সরাসরি প্র্যাকটিক্যালি আপনি নিজেকে ওই বিষয়গুলোকে ইনভলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি এভাবে শিখেন যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, সেটা একটা আহ, ছন্দ আকারের শিখার মতো হইলো জাস্ট, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবেন না কখনো। কিন্তু জবরের পর খালি আলিফ এটা মাথায় ইজিলি থাকবে যে জবরের পর কখন খালি আলিফ আসতেছে, যেমন এর পরবর্তী আয়াতে আছে জবরের পর খালি আলিফের নিয়মটা।
এখন যেহেতু পেয়ে গেলেন ইয়া সাকিন পূর্বে জের, তাহলে 2 নাম্বার আয়াতে আমি একটা টান পাইলাম এক আলিফের, আরেকটা পেলাম হচ্ছে যে মাদ্দে আরজি, ওই 3 আলিফের টানটা। যেমন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, লাস্টের টানটা 3 আলিফ, আর ফি এটা 1 আলিফ, এর বাহিরে আর কোনো টান নাই এই আয়াতে। তাহলে আমরা 2টা আয়াত পড়লাম, 2টা আয়াতের মধ্যে দুই দুই করে 4টা টান পেলাম, এর বাহিরে আর কোনো টান নাই। এবার 3 নাম্বার আয়াতে আমরা যদি যাই, ওয়া আরসালা আলাইহিম, এই যে ইয়া সাকিন পাইলাম, বাট আমাদের রুলসটা হচ্ছে ইয়া সাকিন Recording in পূর্বে, progress. ইয়া সাকিন পূর্বে যে, বাট আমার আমার এখানে কিন্তু, আচ্ছা আমরা কেউই আনমিউট করব না যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিব, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ সবাই তো আসলে আমরা আছি একটা আহ, খুবই সুন্দর মুহূর্ততে। আশা করি যে কেউ এই বিষয়টা আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এখানে 3 নাম্বার আয়াতে আমরা যাচ্ছি। 3 নাম্বার আয়াতের ক্ষেত্রে কিন্তু আমি ইয়াসাকিন দেখলাম, বাট আমাদের মাথায় রাখতে হবে ইয়াসাকিন পূর্বে জের, এই যে ইয়াসাকিন পূর্বে জের, বাট আমার এখানে আছে কি ইয়াসাকিন পূর্বে জবর, মানে এটা কোনো রুলস না, রুলসের মধ্যেই পড়ে না, সুতরাং এটা কিন্তু কোনো টান হবে না। আলাইহিম তৈরন, এটাও ইয়াসাকিন হয়েছে বাট পূর্বে জবর। আবাবিল, আবা, দেখেন জবরের পর খালি আলিফ, সুতরাং আমার কিন্তু অটোমেটিক ওই রুলস অনুযায়ী কিন্তু সব শিখা হয়ে যাচ্ছে, জবরের পর খালি আলিফ এবং শেষেরটা মাদ্দে আরজি। আবাবিল, তারপর তারমি, এই যে ইয়াসাকিন পূর্বে জের, ইয়াসাকিন পূর্বে জের, তারমিহিম বিহি, মিম সাকিনের নিয়ম যেহেতু আপনাদেরকে এখন শিখাই নেই, 2 আলিফ টানের বললাম না, 2 আলিফ টানের চ্যাপ্টারটা অনেক বড়, আজকে ভাবছিলাম যে 2 আলিফ টানের চ্যাপ্টারটা শিখাবো, বাট যেহেতু আমাকে বলা হয়েছে যে বিগিনার্সটা যে আছেন সবাই, সেক্ষেত্রে আমি 1 আলিফেরটাই আপনাদেরকে দেখাচ্ছি বারবার। 1 আলিফের জার্নিটা যাতে আপনাদের জন্য অন্তত আজকের ক্লাসে এটা অনেক বড় একটা পাওয়া থাকে আপনাদের, এটা হচ্ছে বিষয়। তো এখানে মিম সাকিনের টান, তারপরেও বলে দিচ্ছি সহজে, মিম সাকিনের নিয়মটা খুবই ইজি, এটা আপনি কখনোই কোনো বইয়ে এভাবে পাবেন না, বাট আমি এখন মুখে মুখে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মিম সাকিনের নিয়ম জাস্ট একটা আহ, বাক্যে শিখে ফেলবেন যে মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে টান হয়, এছাড়া অন্য যতগুলো হরফ আসে কোনো টান হয় না। আবার বলছি, মিম সাকিনের পরে শুধুমাত্র বা অথবা মিম আসলেই 2 আলিফ টান দিয়ে পড়তে হয়, এর বাহিরে যত হরফই আসুক না কেন মিম সাকিনের পরে কোনো টান হবে না। সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি মিম সাকিনের পরে বা আসছে, দেখেন তারমিহিম বিহি, এখানে যদি ফা আসতো হিমফা, হুম, বা যদি তা আসতো হিমতা, আর কি কোনোভাবে কোনো টান হবে না, মিম সেকেন্ডের পর শুধু মাত্র বা অথবা মিম আসলেই টান হয়। তো এই জায়গায় একটা টান একটা নিয়ম আমরা পেলাম, হুজুর এবং একটু আরেকটা, ডিস্টার্ব করবো, হুজুর একটু ডিস্টার্ব করবো, এটা তো গুন্না মনে হয়, তার মিহিম বার আগে দে মিমের সাকির আছে, এটা তো গুন্না আমি হবে বলছি না? একটা বিষয়, গুন্না, ওকে, আপনি আপনি আমি আপনার কথাটাই মানলাম, এটা গুন্না, তো গুন্না, এটা গুন্না মানে কি বলেন দেখি, গুন্না নাকের শব্দের অর্থ গুন্না আর কি। গুন্না না, মানে ধরে বলেন। রেখে, ধরে রেখে নাকের গুন্না ধরে রেখে আওয়াজ করতে হয় আর কি। না না, এটা মিম। কোনো বিষয় না, আমি বলি এখন একটু বুঝে, এই যে আমরা আসলে একটা একটা বাবলের মধ্যে থাকি সবসময়, বললাম না আচ্ছা, সেই এটাকে জিনিসটাই, গুন্না, গুন্না কাকে বলে সেটা একটু বুঝে যান তাহলে তো হয়। এটাই, গুন্না তো এটাকে বলে না, জি। হ্যাঁ আমি, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না হয়, তাই না? না না সেটাও ভুল বলছেন আপনি, মিম অথবা নুনে তাসদিদ, সেটা সেটা ওয়াজিব গুন্না, সেটা কোনো শুধু গুন্না না, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। হ্যাঁ আমি জি। একটু বলছি বুঝিয়ে, আপনারা একদম সহজভাবে দেখেন, আমি একটা একটা কথা বলি, আপনারা নামের ক্যাচালে কখনোই যাবেন না যে গুন্না কোনটা, এরপর হচ্ছে আপনার হচ্ছে এই বিষয়গুলোর ক্ষেত্রে যেমন আপনার লিন কোনটা, লিনের হরফ কোনটা, এই যে নামের ভেজালে কখনো যাবেন না, মূল টপিকে থাকবেন। যেমন মিম সাকিনের টান, টান জিনিসটা সবাই বুঝেন কিন্তু, তাই না? আর গুন্না বিষয়টা হচ্ছে যে নাকে, নাকের যে টান সেটাই হচ্ছে গুন্না। এই নাকের ক্ষেত্রে কিন্তু মিম সাকিনের একটা বিষয় থাকে, এবং ওয়াজিব গুন্না যেটা সেটার ক্ষেত্রেও কিন্তু মিমের নুনের একটা বিষয় থাকে, সেই জন্য সেটাও কিন্তু 2 আলিফ টান, বুঝতে পারছেন? তো যদি আপনাদের সবার কথাই মানলাম, যারা যারা বললেন যে এখানে হচ্ছে গুন্নার ক্ষেত্রে হচ্ছে যে মিম অথবা নুনে তাসদিদ হইলে
ওকে, সেটাও তো নাকে যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি নাকে না নিতে চান সেটা কখনোই সম্ভব না, আপনি না নিতে চাইলেও সেটা নাকেই চলে যাবে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করার চেয়ে আমাদের চিন্তা করতে হবে যে এখানে কি টান হবে কি না হবে, তাই না? তো মিম সাকিনের ক্ষেত্রে মিম সাকিনের গুণ নাই। আর এটা কিন্তু আপনি যখন বইয়ে শিখবেন সেখানে লিখবেন যে ইকফায় সাফা ওই, হ্যাঁ, হ্যাঁ, এরপর ঈদগাহ মিসলাইন, এরকম ভাবে অনেক রকম আছে শিখানো। কিন্তু আপনি কেন ওই ওই যে একটা প্যাচ সেটার মধ্যে কেন যাবেন? আপনি যদি ইজি সহজে শিখতে পারেন যে মিম সাকিনের পর বা অথবা মিম যদি আসে দুই আলিফ গুণনা করে পড়তে হয়, দুই আলিফ গুণনা করে পড়তে হয়, দুই আলিফ টান দিয়ে পড়তে হয়, এই দুইটা কথার মধ্যে তফাৎ কি? কে বলতে পারবেন দেখি? দুই আলিফ টান দিয়ে পড়তে হয় আর দুই আলিফ গুণনা করে পড়তে হয়, দেখি কেউ বলতে পারেন কিনা। আচ্ছা, আমি বলছি, এই গুণনা করে বলতে আমরা বুঝি যে নাকের মধ্যে লুকিয়ে পড়তে হয় বা নাকের মাধ্যমে যে পড়া সেটাই হচ্ছে গুণনা। আর দুই আলিফ টান দিয়ে পড়তে হয় মানে দুই আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো আমরা। তো আমি একটা বিষয় আপনাদেরকে এখন ক্লোজ করি, যেমন তারমিহিম বিহি, এটা যদি আপনি চান কখনোই কি নাকের বাইরে পড়তে পারবেন? কখনোই সম্ভব না, এটা অটোমেটিক নাকের মধ্যে দিয়ে যাবে। যেমন আমি যদি নাকটাকে বন্ধ করে রাখি, তারমিহিম, সম্ভব না আমার পক্ষে পড়া। সুতরাং আমরা কেন ডিবেট করব যে এটা মানে নাকেই পড়তে হবে, নাকে না পড়লেই টান হবে না? এটা তো ডিবেট করাটা শুধু শুধু বৃথা, কারণ এটা আমি চাইলেও তো নাকের বাইরে যাইতে পারবো না। সুতরাং এটা ওই এমনিতেই নাকে। হরফটাই আমার নাকের, এই জন্য হ্যাঁ, অটোমেটিক্যালি হ্যাঁ, ওখানে উচ্চারণ হবে। এই তো এক্স্যাক্টলি একদম রাইট কথা বলেছেন, এটা হরফটাই নাকের। সুতরাং এটা চাইলেই কিন্তু আমি নাকের বাইরে নিতে পারবো না। সেই জন্য আমরা আসলে চেষ্টা করব সবসময় সহজভাবে শেখার সবকিছু। এটা দুই আলিফ টানে পড়তে হবে, এতে এই ইজিলি ভাবে নিবেন। দুই আলিফ গুণনা করে পড়া যায়, দুই আলিফ টান দিয়ে পড়া তা। তো এই মিম সাকিনের নিয়মের ক্ষেত্রে আশা করি আর কারো কোনো ঝামেলা হবে না, শুধুমাত্র মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে তাহলে টান দিয়ে পড়তে হবে দুই আলিফ। ওকে, এবার আমরা আসি সামনের দিকে। তানবিনের নিয়ম আছে, আমি তো আসলে নুন সাকিন তানবিন বা দুই আলিফ টানে আজকে শিখাবো, বা ওই টেন্ডেন্সি নিয়ে আসি না যে দুই আলিফ টান শিখাবো, কারণ অনেক আলোচনাগুলো সহজভাবে শেখানোর ক্ষেত্রে হইলেও অনেক অনেক আলোচনা চলে আসে। আমি জাস্ট এক আলিফ টানটা টার্গেট করতেছি। এরপর দেখেন বিহিজা, এক আলিফ টান, জবরের পর খালি আলিফ, ওই যে রুলসটা আশা করি সবার মনে আছে, জবরের পর খালি আলিফ, এটা কিন্তু চলে আসছে এখানে, যে জবরের পর খালি আলিফ, জিম আলিফ জবর যা, বিহিজারাতিম মিন সিজিল। এখানে দুইটা টান আছে দুই আলিফের, বাট আমি সেগুলো একটু আহ অন্যদিকে রাখছি যাতে দুই আলিফ টানের ক্ষেত্রে আপনারা ফোকাসটা না থাকে। এখন আপাতত এক আলিফ টানের ফোকাসটা রাখেন, যে এই যে মাদের হরফের নিয়ম এটার দিকেই। তো এখানেও দেখেন চার নাম্বার আয়াতে দুইটা এক আলিফ টান আছে। কি কি? কে বলতে পারবেন দেখি? দেখি যে দুইটা এক আলিফ টান কি কি। আহ কোন একজন ভাই দেখি বলতে পারেন কিনা, আমি তো মাত্রই বললাম। 4 নম্বর আয়াতে দুইটা এক আলিফ টান আছে, এই দুইটাই মাদের হরফের নিয়ম। একটা হচ্ছে যে ইয়াসাকিন পূর্বে জের, এই যে তার মিহিম, আরেকটা হচ্ছে বিহিজারাতিম, এই যে জিম জবরের পর খালি আলিফ, আরেকটা হচ্ছে ইয়াসাকিন পূর্বে জের। بحجارة হ্যাঁ, এই দুইটা হচ্ছে এক আলিফ টান। ওকে, তারপর লাস্টেরটা মাদ্দে আরজি। সব টান তো একসাথে এক 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 সেশনেই শেষ করা সম্ভব না। তারপর আমি চেষ্টা করতেছি সহজ উপায়ে আপনাদেরকে সবগুলো একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আমি যদি আপনাদেরকে চাইতাম এখন এতগুলো স্লাইড তৈরি করে আনতাম যে কোনটা কয় প্রকার ও কি কি, 10 প্রকার, 10টার মধ্যে 3টা আছে এক আলিফ, 2টা আছে দুই আলিফ, এগুলো কোনো কাজে আসতো না। বাট একটা জিনিস যখন সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আশা করি এখান থেকে অনেক কিছু নতুন কিছু আপনারা পাচ্ছেন। এরপর লাস্টের আয়াতে আমি চলে যাচ্ছি, فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ। এটার মধ্যে কোনো, فجعلهم হ্যাঁ, এই আয়াতে কোনো এক আলিফ টান আমরা দেখতে পাচ্ছি না। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এই যে জবরের পর খালি আলিফ, ইয়া সেকেন্ড পূর্বে যে ওয়াসি, এভাবে যদি আমরা চেষ্টা করি, আমাদের এক আলিফ নিয়ে আর কোনো ঝামেলা আমাদের পোহাতে হবে না এক আলিফের ক্ষেত্রে। তাহলে আমরা দিন শেষে কি কি পেলাম? এই যে মাদের হরফের নিয়ম, আলিফ ওয়াও ইয়া, এই 3টা হরফের নিয়ম, এটা আমরা পেলাম। আরেকটা কি পেলাম? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই দুইটা ছাড়া আর দুনিয়া যে যেখান থেকে যে প্রান্ত থেকেই আসুক না কেন, আপনাকে কখনোই বাধা দিতে পারবে না, যে বলবে যে আপনি এই দুইটা দিয়েই কিভাবে কোরআন পড়ে ফেলতে পারতেছেন।
আপনার এই দুইটা ছাড়া একালিফ টানের আর কোনো নিয়ম আপনি আমাকে দেখাইতে পারবেন না। হয়তো এরকম ভাবে একটু পেঁচানো ঘুরানো এরকম ভাবে আছে যে এটার নাম তবাই, এটার নাম বদল, এটার নাম লিন, এরকম ভাবে বলতেই পারে যে কেউ। বাট সহজ উপায় হচ্ছে যে এভাবে আপনি মাথায় রাখবেন যে মাদের হরফের যে নিয়ম আছে, জবরের পর খালি আলিফ ইয়া সেকেন্ড পূর্বে জের, সেকেন্ড পূর্বে পেশ, এটা এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই দুইটা রুলস ছাড়া আর কোনো রুলস নাই একালিফ টানের। এবার চলে আসি আমরা দুই আলিফের টান, যেটা আসলে হিউজ একটা বিষয়, অনেক বড়। তো হুজুর আমি হুজুর এখানে একটু করে আমার জানার ইয়ে আছে যে, এখানে ফাজা আলাহুম এটা কি গুণ হবে না টান হবে? না, এখানে কোনো ফাজা টান, আলাহুম, এখানে কোনো টান গুণ না, কিছুই নেই। ফাজা মিম আলাহুম সাকিনের এটা একটা টান বিষয় টান আছে হবে না? দেখেন। মিম সাকিনের পর আমি কি বলেছিলাম আপনাদেরকে মনে আছে? মিম সাকিনের পর কি কি আসলে বা টান? এবং বা মিম আসলে, অথবা মিম। বা এবং মিম হ্যাঁ, সাকিন তো আসলে এখানে কিন্তু গুণ। মিম সাকিনের পর বা মিম কিছুই আসে না, সুতরাং এখানে কোনো টান গুণ না, কিছুই আসবে নেই। নাই। হ্যাঁ, সুতরাং এই জায়গায় কিন্তু আমরা ফাজআলাহুম কাস, এতটুক পর্যন্ত আমাদের কোনো টান গুণ না, কিছুই নেই। হ্যাঁ, ঠিক আছে। এটাই। আর কোনোভাবেই আপনারা চেষ্টা করবেন না, বারবার একটা কথাই বলি, হরকতে টান দেওয়ার বিষয়টা খুবই সিনসিয়ারলি নিবেন। কারণ হরকতে টান হইলে কোরআন তেলাওয়াতের একদম প্রথম স্তরের যে ভুল সেটা কিন্তু হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো একালিফ নিয়ে কি আর কারো কোনো সংশয় আছে কিনা আপনারা কাইন্ডলি জানাবেন। আমি আশা করি যে এই একালিফ নিয়ে যত ঝামেলা এখানের মধ্যে যতজন আছেন, যত অডিয়েন্স আছেন, 56 জন, না একালিফ নিয়ে কারো ইনশাল্লাহ। কোনো সমস্যা হওয়ার কথা না। জি। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। আহ, এবার বলি যে চার আলিফ টান, চার আলিফ টান নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তো দেখিয়ে দিলাম যে চার আলিফ টানের একটা সহজ উপায় হচ্ছে যে একটাই মাত্র এটার ইয়া আছে, এছাড়া চার আলিফ টানের কোনো ঝামেলা নাই। আপনার যে আপনি যেখানে পড়তেছেন, সাপোজ আপনি এখন চার আলিফ টান আপনি একটা চিহ্ন, হ্যাঁ, সূরা নাবার মধ্যে আছে বা যে কোনো জায়গায় আছে, আপনি দেখবেন যে ওই চিহ্নটা আশা করি সবাই জানেন চার আলিফ টানের। সেই চিহ্নর যখন আপনি দেখবেন মানে চার আলিফ টান। এখানে আলাদাভাবে মাদ্দে মুত্তাসিল নাকি মাদ্দে, আমি কিন্তু আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে আমার লাইফে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, এরপর মাদ্দে মুত্তাসিল, এভাবে কোনো রুলস শিখাই নেই। আমার কথা হচ্ছে কেন আমরা এই বিষয়গুলো এভাবে শিখবো? আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে থাকবো। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা সারা জীবন ধরে খালি মুখস্থই করতে থাকি ওই রুলসগুলো মুখস্থ করতে করতে একটা সময় আমাদের আহ, বিরক্ত এসে পড়ে যে আমরা কেন এগুলো বলতেছি, আমার তো তেলাওয়াতি শুদ্ধ হচ্ছে না। তো এগুলো মনেই থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনোভাবেই দরকার নাই। যখন আহ, জি, দুই আলিফ টানের বিষয়টা একজন লিখেছেন, যে দুই আলিফ টানের বিষয়টা আমি আসতেছি এখনই। যখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়েছেন, সেটা কিভাবে দিয়েছেন? সেটা সরাসরি তো সিনা টু সিনা, তাই না? সেটা আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি, সেখানে কোনো লিপিবদ্ধ ছিল না, কিছুই ছিল না, না ছিল তাসবিদ, না ছিল নাহু সরফ, কিছুই ছিল না। সুতরাং কোরআন হচ্ছে এমন একটা জ্ঞান, এমন একটা ইলম, এটা হচ্ছে সরাসরি সিনা টু সিনা, এটা আসে অন্তর থেকে অন্তর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দিয়েছেন আবার সাহাবায়ে আজমাইনদেরকে। সেখান থেকে আস্তে 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 ধীরে ধীরে সেটা লিপিবদ্ধ হওয়া, সেটা আস্তে আস্তে যত রকম মডিফাই হোক না কেন, বাট দিন শেষে সহজ উপায় হচ্ছে এটাই যে আমরা এটা প্র্যাকটিক্যাল ওয়েতে আগাবো। প্র্যাকটিক্যাল ওয়েতে যত সুন্দর মতো আমরা আগাইতে পারবো ততই আমাদের জন্য ইজি। তো যতই বই আসুক, যত রকম দেখবেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, যত রকম এগুলো আসুক না কেন, দিন শেষে দেখবেন যে রুলসের জায়গাতেই আছে। এটা হয়তো কেউ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে, কিংবা কেউ হয়তো নিজস্ব একটা মত দিচ্ছে, কিন্তু এই যে একটা সহজ সিস্টেম, এর বাইরে কেউ যেতে পারবে না। এটা হচ্ছে বিষয়। এবার আমি দুই আলিফ টান চলে যাচ্ছি। দুই আলিফ টানটা এত ইন্টারেস্টিং লাগবে আজকে, আশা করি আপনাদের কাছে যতটুকু সময় আছে, যদিও 11:30 পর্যন্ত আমার ক্লাসের বিষয়টা, কারণ সবাই আসলে আহ, এরপরে যে ধরে রাখতে পারতেছেন সময়টা, এখানে এটা অনেক কিছু। দুই আলিফ টানের একটা সহজ উপায় আপনাদেরকে বলি। দুই আলিফ টানের তিনটা রুলস, তিনটা আসলে অনেকগুলো আলোচনা, বাট আমি চেষ্টা করব যে একটু সহজে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। একটা হচ্ছে যে মিম সাকিনের টান, এটা অলরেডি আপনারা শিখে ফেলেছেন দুই আলিফ টানের। হ্যাঁ, যে এটা মিম থেকে। হচ্ছে আপনাদের মিম সাকিনের পর বা অথবা আহ, মিম মিম আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা শিখে ফেললাম, তাই না? আহ, আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমরা চলে যাব আরেকটা, সেটা একটু আগে একজন ভাই বলেছিলেন যে ওয়াজিব গুন্না, তাই না? এটা হচ্ছে আরেকটা নিয়ম, আমি একটু আপনাদেরকে তারপরেও দেখাচ্ছি।
এই যে আপনারা এখন আশা করি সবাই দেখতে পারতেছেন ওয়াজিব গুন্না। হ্যাঁ, হুম। নুন অথবা মিমে তাসদিদ হইলে দুই আলিফ টেনে পড়তে হয়। এটা আরেকটা রুলস। তাইলে আমরা অলরেডি দুইটা রুলস শিখে ফেললাম। একটা কি বললাম, মিম সাকিনের পর বা অথবা মিম আসলে দুই আলিফ টেনে পড়তে হবে। আরেকটা বললাম কি, ওয়াজিব গুন্না নুন অথবা মিমে তাসদিদ হইলে দুই আলিফ টেনে পড়তে হবে। এখানে আপনার আমরা উদাহরণ দেখতে পারতেছি, আযাবান নার, তারপর বিগযবিম মিনাল্লাহ। এই যে নুনের তাসদিদ হইছে এবং এটাও মিমে তাসদিদ হইছে। যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে দুই আলিফ টানতে হবে। এখানে ওয়াজিব গুন্না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু বলি, এটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন। এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে, যদি মাসালাগত জায়গা থেকে যদি আমরা দেখি বা হুকুমের জায়গা থেকে যদি আমরা দেখি, আমরা যখন কোনো ইবাদত পালন করতে যাই বা যে কোনো কিছু পালনের ক্ষেত্রে সর্বোচ্চ যেই আহ হুকুমের জায়গাটা সেটা কোনটা থাকে, সেটা হচ্ছে ফরজ, তাই না? ফরজের পর কোন বিধানটা আসে বলেন দেখি, আশা করি সবাই সুন্নত। জানেন কোনটা। ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব, সরি। ওয়াজিব। তো ফরজের ক্ষেত্রে ওয়াজিব মানে কি, বাধ্যতামূলক। ওয়াজিব মানে কি, আবশ্যকরণীয়, তাই না? তো ফরজের ক্ষেত্রে ওয়াজিব, আর গুন্নাটার নামই হচ্ছে ওয়াজিব গুন্না। সুতরাং আমরা কিন্তু মর্তবাটা বুঝতে পারতেছি, এটা এটা আসলে গুরুত্ব কতটা বেশি। সেজন্য শুধু এতটুকুই গুরুত্ব না, একটা কোরআন তেলাওয়াত শুদ্ধতার জন্য বা কোরআন তেলাওয়াতের সৌন্দর্য ঠিক রাখার জন্য ওয়াজিব গুন্নাটার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি। সেই জন্য ওয়াজিব গুন্নাটা আপনারা খুব সিনসিয়ারলি দেখবেন যখনই এক আলিফ টান। এই যে এতক্ষণ যে এক আলিফ টান শিখাইলাম, এটা কোন হুকুমের মধ্যে আছে বলেন দেখি? সেটা কি ফরজের নাকি ওয়াজিবের মধ্যে পড়ে বলেন দেখি? ফরজে পড়ে। হ্যাঁ, গুড। কারণ ফরজে কেন পড়তেছে? কারণ ওই যে অর্থের সাথে সম্পর্কিত, সেই জন্য এটা কিন্তু ফরজের মধ্যেই পড়ে যাচ্ছে। এর পরবর্তী বিধানের ক্ষেত্রে কিন্তু ওয়াজিব গুন্নাটা চলে আসে। সেই জন্য আমরা ওয়াজিব গুন্নাটা খুবই গুরুত্ব সহকারে দেখব, এবং ওয়াজিব গুন্নাটা কোনোভাবেই যাতে মিস্টেক না হয়। এবং এটা শুধু গুরুত্বের জায়গা থেকে না, এটা কোরআন তেলাওয়াত সৌন্দর্যের জায়গা থেকেও কিন্তু ওয়াজিব গুন্না খুব বেশি গুরুত্ব বহন করে। হ্যাঁ, এটা যখন আমরা দেখবেন যে ওয়াজিব গুন্না মিস হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে আসলে তেলাওয়াতের সৌন্দর্যটা আর ঠিক থাকতেছে না। এটা হচ্ছে বিষয়। যাই হোক, বিধানগত জায়গা থেকে বললাম কথাগুলো, যাতে আপনারা ওভারঅল পুরো বিষয়টাই বুঝতে পারেন। এবার আসি আহ 3 নাম্বার টপিক, যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, নুন সাকিন তানমিন। হ্যাঁ, নুন সাকিন তানমিনের টান কিন্তু ইয়েতেও আসছে। আহ এটা হচ্ছে সূরা ফিলের মধ্যে আসছে, আমরা কিন্তু পেয়েছি। এবার এই যে মিম সাকিনের স্লাইড যদিও আছে, আমি মুখে মুখে শিখিয়ে দিয়েছি, কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে মিম সাকিনের পর বা অথবা মিম আসলে দুই হুম। আলিফ টেনে গুণনা করে পড়তে হয়। এই যে গুণনা করে পড়তে হয়, আমি কিন্তু এটা লিখিয়ে দিয়েছি, বাট আমি গুণনা নিয়ে যাতে আপনাদের ঝামেলা না হয় সেজন্য গুণনার টপিকটাই আনি নাই আমি। কারণ এটা এমন একটা বিষয়, এটা অটোমেটিক গুণনা হয়, অটোমেটিক নাকে যায়, নাকে যাওয়ারই হরফ এটা। সেজন্য এটা নিয়ে যাতে আবার ঝামেলা না পড়ি, সেজন্য আমি টান দিয়ে পড়তে হয় বলছি। হ্যাঁ, যাতে আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আসে। তো আমিও দেখলাম যে আপনাদের কাছ থেকে ঠিকই প্রশ্ন আসছে, আমি তো শিখলাম গুন্না, আপনি কেন গুন্না আনলেন না কথায়? এই কারণে বললাম যে গুন্না কথা যদি নাও আনি তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে আমরা গুরুত্ব দিই যে এই টার্মগুলোকে, গুন্না, তারপর হচ্ছে মাদ, তারপর হচ্ছে যে আহ এই শব্দগুলো যে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমাদের যে আসলে মূল জায়গায় ফোকাস থাকে না, এটা নিয়ে একটু কনসার্ন যাতে আপনারা হন, সেই জন্য আসলে এই বিষয়গুলো এভাবে শিখাচ্ছি। ওকে, মিম সেকেন্ডের ক্ষেত্রে তো মিম সেকেন্ডের পর বা অথবা মিম আসলে টান গুণ টান দিয়ে পড়তে হয়, আর বা অথবা মিমের বাহিরে অন্য কোনো হরফ আসলে টান ছাড়া পড়তে হয়। যেমন আলাম নাজআলিল আরদ হুম ফিহা, এখানে কোনো টান হচ্ছে না, কারণ মিম সেকেন্ডের পর বা মিমের বাহিরে অন্য কোনো হরফ আসছে। আবার এখানেও মিম সেকেন্ডের পর নুন আসছে, এটা বা মিমের বাহিরে অন্য কোনো হরফ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা নুন সাকিন তানবিনের আলাপে, যেটা নিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ ঝামেলা হয়। আর এই ঝামেলাটা যাতে আর জীবনে না হয়, এই জন্য আজকে একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। নুন সাকিনের তানবিনের ক্ষেত্রে আপনারা যদি পূর্বেও শিখে আসছেন, হয়তো এখানে অনেকেই থাকতে পারেন যে আমরা তো শিখলাম। আহ আচ্ছা, দ্রুত আগালে ভালো হয়। আসলে আজকে যেই দ্রুত আগাচ্ছি, এর চেয়ে দ্রুত কি আগানো সম্ভব কিনা আমি আমার বোধগম্য হয় না আসলে। অনেক না, ঠিক আছে। হুম হুম। অনেকগুলো রুলস আসলে শিখিয়ে ফেলেছি আমি, কখনোই ওয়ার্কশপে এতগুলো রুলস একসাথে নিয়ে আসি না কখনো। তারপরেও আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলোই টানগুন্না একসাথে কভার করার জন্য। ওকে, নুন সাকিন তানমিন, এটার ক্ষেত্রে আমরা শিখেছি হয়তো
ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আমরা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা ক্লোজ করে ফেলবো ইনশাল্লাহ। আর সেজন্য একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন পুরো সময়টা। নুন সাকিন তানবিনের ক্ষেত্রে একটা বিষয় আমরা শিখেছি সবসময়, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এগুলো কিচ্ছু মাথায় রাখা লাগবে না আপনার। হ্যাঁ, আজকের পর থেকে আপনি যদি এই প্রসেসটাও শিখেন, আপনার জন্য ওই কাকে বলে ইজহার, কাকে বলে ইদগাম, ইদগাম কয় প্রকার, আবার ইকলাব কি, এগুলো কিচ্ছু মাথায় রাখা লাগবে না। একটা সহজ সিস্টেম যদি আপনি শিখেন, সেটা হচ্ছে যে নির্দিষ্ট 8টি হরফ। আগে আমরা কিছু কিছু বিষয় মাথায় রাখি যে নুনের উপর সাকিন হলে নুন সাকিন, এটা তো আমরা সবাই জানি। নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন হলে। এবার বলি তানবিন, এটা কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই দুইটা কিন্তু আগে ভালো মতো মাথায় রাখতে হবে। এই দুইটা যখনই থাকবে তখনই কোনো হয়তো টান হবে নয়তো হবে না, এরকম কোনো বিষয় থাকবে। সুতরাং এই দুইটা বিষয় আগে ভালো মতো মাথায় রাখার চেষ্টা করেন। এবার বলি এই নির্দিষ্ট 8টি হরফ, এখানে নির্দিষ্ট 8টি হরফ কি এটা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে 8টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টি হরফ খুব ভালো মতো মাথায় রাখবেন। এই 8টি হরফ হচ্ছে রেড জোন, অর্থাৎ রেড। এখানে মানে কি আমরা সবচেয়ে সতর্ক থাকবো এই 8টি হরফের ক্ষেত্রে। এই 8টি হরফ রেড জোনে থাকবে। আর এই 8টি হরফ যদি, এখন হচ্ছে মূল জায়গায় চলে আসি, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই যে এখানে 8টি হরফ এখানে আপনারা দেখতে পারতেছেন, এর কোনো একটি হরফ যদি আসে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আগে শুনি তারপর আমরা বলবো। আবার বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টি হরফের কোনো একটি হরফ যদি আসে, তাহলে গুন্না ছাড়া, টান গুন্না ছাড়া আমাদেরকে পড়ে ফেলতে হবে। কোনো টান গুন্না দেওয়া যাবে না। অর্থাৎ এগুলো হচ্ছে রেড সিগন্যাল। যখন এই 8টি হরফে কোনো একটি হরফ নুন সাকিন তানবিনের পর আসে, আমরা কোনো টান গুন্না ছাড়াই পড়ে ফেলবো। এবার আসি সেকেন্ড স্টেপে। এর বাহিরে যতগুলো হরফ আছে সবগুলো হরফে টান গুন্না হবে। তাহলে আমাদের কিন্তু আলাদা করে ইজহার, ইকফা, ইদগাম, ইকলা মিলিয়ে পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে, মাথায় রাখতে হচ্ছে না। যদি আপনি সেটাও শিখে থাকেন কোনো সমস্যা নেই, বাট আমি একটা ইজি প্রসেস বললাম যে এভাবে আপনি চাইলে নুন সাকিন তানবিনটাকে কাভার করতে পারেন। তো আবারও বলছি, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টি হরফ আগে মাথায় রাখবেন। এই 8টি হরফের কোনো একটি হরফ আসলে আমাদের টান ছাড়া পড়তে হবে, অর্থাৎ টান দেওয়া যাবে না। সুতরাং আমি আগে যদি তেলাওয়াতের ক্ষেত্রে ঢুকি, যেমন আপনাদেরকে একটু তেলাওয়াতে নিয়ে যাই এখনই। এই যে এখানে আমি একটা পৃষ্ঠা উল্টাইলাম, এটা হচ্ছে সূরা আদিয়াত। হ্যাঁ, সরি, আমি যেহেতু সূরা ফিলই ছিলাম, সূরা ফিলটা দিয়ে বুঝাই আপনাদেরকে। সূরা ফিলের মধ্যে আপনি নুন সাকিন আর তানবিন খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, কোথায় কোথায় নুন সাকিন আর তানবিন আছে। প্রথম আয়াতে নাই, এরপর সেকেন্ড আয়াতেও কোনো নাই, এরপর থার্ড আয়াতেও কিন্তু এখানে এই যে পেয়ে গেলাম আমি তানবিন, দুই জবর, তাই না? এখন তানবিন যেহেতু আমি পেয়ে গেলাম, আমাদের প্রথম কাজ কি? পরের হরফ দেখা। পরের হরফ দেখা। যখনই নুন সাকিন তানবিন পাবো, আমাদের সর্বপ্রথম কাজ হবে নেক্সট যে হরফটা থাকবে সেটা দেখা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি প্রথম কাজে চলে যাই। প্রথম কাজটা হচ্ছে নেক্সট হরফটা দেখা। সেই এখানে পরবর্তী হরফটা আছে আলিফ। এই পরবর্তী হরফটা কি আমরা রেড জোনে পেয়ে গেলাম না? এই যে হামজা, হামজার আলিফ কিন্তু একই হরফ, তাই না? তাহলে আমরা যেহেতু হামজা বা আলিফ পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে নিশ্চিন্তে টান ছাড়া পড়বো, কোনো টান দেওয়া যাবে না। এখানে এটার অর্থ, এটা কি ইজহারের হরফ কি না, ইজহার শব্দের অর্থ কি, এগুলো তো আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি ইজি প্রসেসে আগাচ্ছি। এখানে আমি টান ছাড়া পড়বো তৈরন আবাবিল, তৈরন আবাবিল, কোনো টান দিলাম না আমি। এরপরে আয়াতে আমি যদি যাই, এখানে কিন্তু তানবিন পেয়ে গেছি, তানবিন পেয়ে গেছি। এই যে দুই জের, দেখেন এই দুই জেরের পরের হরফটা কি রেড জোনে আছে? দেখেন তো, মানে মিম, মিম কি এখানে আছে? নেই। নাই, মানে আমি অটোমেটিক আমি দুই আলিফ টান দিব। এখন এটা কি হয়েছে, এটা কি ইদগাম হয়েছে নাকি ইকফা হয়েছে নাকি আমার জানার কোনো প্রয়োজন নাই। এখন আপনি বলবেন তাহলে ইকফা শব্দের অর্থ তো নাকে লুকিয়ে পড়া, আপনি তো তাহলে ইকফা শিখাইলেন না, আবার ইদগাম শব্দ তো মিলাইয়া পড়া। ভাই, ইকফার কোনো হরফ আপনি চাইলেও নাকের বাহিরে পড়তে পারবেন না, আপনার নাকে লুকিয়েই পড়তে হবে। ওই যে যেটা আমি গুন্না দিয়ে বুঝাইলাম, আমরা আসলে টার্গেট রাখি না আসলে যে টান গুন্নার দিকে, আমরা টার্গেট রাখি যে নাকে লুকাইতেছি কিনা, মিলাইতেছি কিনা, এগুলোর দিকে টার্গেট রাখতে গিয়ে টানই দিতে পারি না আমরা। তো আমি ফোকাস রাখতেছি টান হচ্ছে কি না হচ্ছে এদিকে। তো এখানে দেখেন
রেড জোনে নাই মিম হরফটা, মানে এটা টান হবে দুই আলিফ, অটোমেটিক আপনি টান দিয়ে দিবেন। বিহিজারাতিম মিন, এই যে এখানে আরেকটা হরফ আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে হরফটা কি এই রেড জোনে আছে দেখেন তো? নাই। নাই। মানে এখানে কি করব আমরা, অটোমেটিক বুঝতে পারতেছি কি করব, দুই আলিফ টান দিব। টান টান দিতে হবে। হ্যাঁ, অটোমেটিক আমি টান দিয়ে দিব। এটা কোন হরফ কোথায় কি, এখন দেখেন এই যে মিং সিজিল, এটা কি আপনি ওই আপনি না জানার কারণে, আপনি যে জানতেছেন না এটা ইকফার হরফ, তাহলে কি আপনি কি নাকের বাইরে চলে যাচ্ছে কোনোভাবে আপনি দেওয়ার সময়? না, অটোমেটিক কিন্তু নাকে যাচ্ছেই। এটা কিন্তু আলাদাভাবে শিখতে হচ্ছে না। ইকফা শব্দের অর্থ নাকে লুকিয়ে পড়া, নুন সাকিন তানবিনের পর ইকফার হরফ 15টির মধ্যে কোনো একটি হরফ আসলে নাকে লুকিয়ে পড়তে হয়, এভাবে আমরা আজীবন ধরে শিখে আসতেছি। বাট আমরা আসলে প্র্যাকটিক্যাল ওয়েই জানি না আমরা। ওকে, তাহলে আমি এখানে দুই আলিফ টান দিয়ে দিব। মিং সিজিল, ইজি। এভাবে আপনি কোরআনের যেই প্রান্তে যান না কেন, যেই সূরাতেই যান না কেন, এভাবেই আপনি অ্যাপ্লাই করবেন। যেমন দেখেন এই যে নুন সাকিন, তাই না? আমার কার্সারটা তো সবাই দেখতে পারতেছেন। জি। তাহলে জি, এখানে নুন সাকিনের পরের হরফটা কি রেড জোনে আছে কি নাই বলেন দেখি? হামজা, হ্যাঁ, ক। আছে। এই তো, আমি কত? তাহলে এখানে কি করব, টান দিব তো কি না দিব? কার্সরটা খুব না, ছোট, দেওয়া কার্সরটা যাবে একটু না। বড় করে নিলে ভালো হয়, কার্সরটা একটু বড় করে আহ, নিলে ভালো হয়, ব্ল্যাক। আচ্ছা, আমি আরেকটু এই যে এবার একটু দেখেন তো, এখানে তাহলে আমি টান ছাড়া পড়বো। যেমন ওয়াম্মা মান খাফা, মান খাফাত, মান খাফাত, কোনো টান দিচ্ছি না, কারণ আমি জানি এই হরফটা এই 8টির মধ্যে একটি আছে। এভাবে আমি যেখানে যাই না কেন, যেমন এখানে দেখেন তানবিন, তাই না? দেখতে পারতেছি আশা করি। এই তানবিনের পরে হরফটা কি রেড জোনে আছে, তাই না? তাহলে আমি এখানে কি টান দেওয়া যাবে না। যেমন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আমি চলে যাব। এভাবেই আমি চেষ্টা করলে চাইলে কিন্তু কোরআনের যে কোনো জায়গায় আমি এই সহজ উপায়ে আমার নুন সেকিন তানবিনটাকে কাভার করে ফেলতে পারবো। আমার জন্য আলাদা করে ইজহার শব্দের অর্থ কি, ইকফা শব্দের অর্থ কি, ঈদগাম কয় প্রকার, বাগুন নাকি বেলাগুন নাকি, এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। এখন আপনাদের মাথায় আসতে পারে তাহলে এগুলো কেন দিল। আমি তো বলি নাই যে সেগুলো শিখেন না আপনারা, বাট আমি সর্বসাধারণের জন্য যাতে একটা সহজ প্রসেসে আমরা আগাইতে পারি, এটার জন্যই। নাইলে তো আপনি তো এখানে আসতেন না আজকে। যদি এখানে নুরানি পদ্ধতি শিখে হাফেজ হয়ে মাওলানা হয়ে কেউ থাকতো, সে তো এখানে আসতো না, তাই না? কিন্তু আমাদের কাছে একটা দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, যেই নুরানি পদ্ধতির বইটা একটা ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসায় পড়াশোনা করার মানুষরা পড়তেছে, এটাও এই বইটা সেম বইটাই আবার একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডে মানুষ সেও পড়তেছে। এটার কোনো সংস্করণ নাই যে এটা হচ্ছে জেনারেল সংস্করণ, এটা হচ্ছে যে মাদ্রাসায় যারা পড়বে এর অভিজ্ঞ হবে, কারিয়ানা পড়বে অভিজ্ঞ হবে তার জন্য এটা, কিংবা এটা যে এটার প্রতি গবেষণা করবে তার জন্য এটা না। এটা একদম ওই 50 বছর আগে তৈরি করা হয়েছে, এই এখনো এটাই চলতেছে, কোনো সংস্করণ নাই। সুতরাং এইভাবে তো হয় না। আমরা যারা এখন নতুন উদীয়মান বা আমরা নিজেরা নিজেরা চেষ্টা করতেছি এভাবে আস্তে আস্তে কিছু খেদমতের মাধ্যমে যাতে অন্তত তেলাওয়াতটাকে ইজিলি মানুষ বুঝতে পারে যে এটা খুব কঠিন কিছু না। ওকে, তাহলে দুই আলিফ টানের কিন্তু চ্যাপ্টার ক্লোজ, কারণ এখানে আমরা 3টা নিয়ম পেয়েছি। কি কি? ওয়াজিব গুন্না, মিম সাকিনের নিয়ম, নুন সাকিন তানবিন। তাহলে আমরা এই 3টা বিষয় নিয়ে কি আর কোনো সমস্যা আছে কিনা দেখেন আপনি। এই আয়াতটা আমি একটু পড়িয়ে দেখছি, যেমন ওয়াজিব গুন্না, এটা নুনে বা মিমে তাসদিদ আমি জানি। فأما من ثقل, এখানে নুন সাকিনের পর রেড জোনের কোনো হরফ নাই, হামজা হা আইন হা গইন ফরলাম নাই, মানে টান দিব দুই আলিফ। মান থাকুলাত মাওয়া, জবরের পর খালি আলিফ। জি, যে ইয়া সাকিন পূর্বে জের, জিনু। তাহলে এখানে 4টা টানে আমি জানি। এখানে যদি মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট কেউ ক্লাস করে থাকেন, এখানে এখন যতগুলো টান আছে আপনি বলতে পারবেন সেটা কোন টান। আমি শিওর যে বলতে পারবেন, কিন্তু হয়তো একদিন 2 দিন এটা অ্যাপ্লাই করাটা আপনার জন্য সম্ভব হবে না ভাই, কারণ অ্যাপ্লাই করতে গেলে আপনার সেটাকে আস্তে 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 একটা প্রসেসে আগাইতে হবে। এটা একদিন 2 দিনের বিষয় না। বাট বুঝার ক্ষেত্রে আশা করি যে বুঝতে পারছেন, কারণ অ্যাপ্লাই করাটা আমি আজকে ধরেই 4টা বলে ফেললাম। আমি তো যে কদিন ধরে কোরআন শরীফ পড়তেছি, আপনি তো সেই কদিন পড়তেছেন না। আপনার জন্য এটা আস্তে 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 আগাইতে হবে। কিন্তু বাট বুঝার ক্ষেত্রে আশা করি যে এই প্রসেসে আগে বুঝলে আপনি, আপনার জন্য ইজি হবে অনেকটাই। তো এই ছিল দুই আলিফ টান। 3 আলিফ টানের ক্ষেত্রে তো একটা রুলস বললাম যে মাদ্দে আরজি,
এর বাহিরে আছে যে একটা ঢেউয়ের মতো আমরা সবাই জানি, সেটার আসলে নাম কি সেটা নিয়ে আমি কোনো আপনাদেরকে বলবো না। আমি নাম দিয়ে কিছু শিখাই না, আমি শিখাবো হচ্ছে যে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ওয়ে। এই হচ্ছে বিষয়। তো আজকে অনেকগুলো আলোচনা করলাম, অনেকগুলো বিষয় বললাম। আর আশা করি বুঝতে পেরেছেন আমরা সবাই। আর রমজান মাস আমাদের জন্য, আমি তো আসলে তারাবি পড়িয়ে এসে 1.5 ঘন্টা সেখানে আমার চিল্লাইতে হয়েছে, এখানে এসে আপনাদের সাথে আল্লাহ তালা এতটুকু হয়তো শক্তি দিয়েছি যতটুকু ভাবে চেষ্টা করেছি। তো আর আমি আজকে বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে আমি একটু মতামত জানতে চাচ্ছি যে আজকের ক্লাস সম্পর্কে, বা আপনার বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো বিষয়ে কি আপনার কোনো মতামত আছে কিনা, যদি চান আপনি হয়তো বলতে পারেন। শেষ 2-3 মিনিট আমরা। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে বুঝেছে হুজুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি বুঝতে পারেন সেটা আমার জন্য আসলে অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর ইনশাল্লাহ, আর আমাদের বাংলা ইকরার প্রতি দাওয়াত রইলো আপনাদের। আমাদের হচ্ছে এই কার্টিসি মেনটেন করি, আসলে লেভেল 2 লেভেল 3 আমরা চেষ্টা করি আস্তে আস্তে। আমাদের এখানে এমনও স্টুডেন্ট আছে, আমাদের বাংলা ইকরা একাডেমি পুরোটা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষরাই এখানে পড়াশোনা করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো এখানে এই পর্যন্ত আসসালামু আমাদের। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লেভেল 2 কবে শুরু হবে আপনাদের? লেভেল জি 2 এটা জি খুব আমি সম্ভব- বাংলা ইকরা একাডেমি থেকে আহ, আমি ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনাদেরকে আমাদের এই বিষয় আজকের নিয়ে এই কথা বলবেন। আয়োজনের সমাপনী দিনে আমরা তো একটা ওয়ার্কশপ করছি। এই ওয়ার্কশপের শেষ দিন হচ্ছে আমাদের কারি আনামুল হাসান সাদি সাহেব আসবেন। উনি এই ওয়ার্কশপটা শেষ করলে, প্রত্যেকটা প্রসেস তো একটা প্রসেস শেষ হলে আর একটা প্রসেস শুরু হয়। যেদিন আমরা ইনশাল্লাহ শেষ করব, আগামী বুধবারে, ধারাবাহিক তো প্রতিদিনই ক্লাস থাকছে, আগামী বুধবার রাতে আপনারা একই সময়ে এই ক্লাসটা বা এই 6 দিনের আয়োজন শেষ হলে আমাদের পরবর্তী কার্যক্রম, কয়দিনের এই নাজির আয়োজন থাকে, কোরআন শুদ্ধকরণের আয়োজনে আমাদের কিভাবে করে থাকে। তারপরেও একটু সংক্ষিপ্ত ধারণা দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সপ্তাহে 3টা করে ক্লাস হয়। কোরআন অনুধাবনের ক্লাস সাধারণত রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাতে হয়, এবং রমজান বাদে এটা রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত হয়। এবং রমজানের সময়ে আমরা এখন 10:30 থেকে 11:30 এই টাইমটাতে ক্লাস করছি। এটাই মূলত হচ্ছে যে আমাদের টাইম শিডিউল। আর সপ্তাহে 3টা করে ক্লাস হয় নাজিরার, এবং 3টা করে ক্লাস হয় অনুধাবনের ক্লাস চলতে থাকে। এখন এইটা হচ্ছে যে আমাদের এই সপ্তাহে ক্লাস যেদিন শেষ হবে, ইনশাল্লাহ ওই দিন আমরা বিস্তারিত সবকিছু জানিয়ে দিব যে আমাদের সেক্ষেত্রে কয়টা করে ক্লাস থাকবে। আমাদের যে 3জন শায়েখ ক্লাস নিচ্ছেন, দেখেছেন যে আমাদের আলামিন আবির হুজুর ক্লাস নিয়েছেন, আজকে আমাদের সম্মানিত শায়েখ নাইম হাসনাত শায়েখ ক্লাস নিয়েছেন। আমাদের পুরো টিচার প্যানেলের প্রত্যেকটা রিভিউ আপনারা দেখেন, প্রত্যেক টিচারের পড়ানোর কোয়ালিটি, শিট, এবং প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে করে আমরা আয়োজনগুলো করছি, পুরো জিনিসগুলোর আয়োজনগুলো তুলে ধরার জন্যই এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আসলে একটা ক্লাস দিতে চেয়েছিলাম, সেইটাকে টেনে বাড়িয়ে আমরা 6টা পর্যন্ত ক্লাস নিয়ে গিয়েছি। তো সার্বিকভাবে এর জন্যই আসলে আমরা চাচ্ছি যে আপনারা বুধবার পর্যন্ত ক্লাস করেন, আমাদের পুরো আয়োজনটার স্বচ্ছতা দেখেন, যে বাংলা ইকরা একাডেমি যা আপনাদেরকে এজাজত দিচ্ছে সবকিছু আমরা বুঝিয়ে দিতে পারছি কিনা, এবং পুরো টিচার প্যানেলের কোয়ালিটি দেখেন, যে আমরা যেখানে একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ কিভাবে আস্তে 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 করে তেলাওয়াত শুদ্ধ করতে হয়, কিভাবে আস্তে 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 করে তেলাওয়াত গুলো বুঝতে হয়। এবং এইখানে আমরা গতকালকেও বলেছি যে তেলাওয়াতের যদি আপনার বোঝার সেন্সটা না থাকে, আপনি তেলাওয়াত শুদ্ধতার দিকে আগাতে গেলে বারংবার ধরা খাবেন। যে এখানে শায়েখ আমাদের বারবার বলছেন যে একালিপ টানের দিকে আপনার নজর রাখতেই হবে। গতকালকে আমি আল্লাহর বান্দা বলার চেষ্টা করেছি যে হরফের যে আলোচনাগুলো ছিল, এভাবে করে 3টা ক্লাস আপনারা অনুধাবনের এবং 3টা ক্লাস নাজিরার শেষ করেন। ইনশাল্লাহ সমাপনী রজনীতে আপনাদেরকে পরবর্তী কার্যক্রম, পরবর্তী পদক্ষেপগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারোর যদি কোনো বক্তব্য না থাকে বা কথা না থাকে, আজকে আমরা ভেবেছিলাম যে আপনাদের কাছ থেকে তেলাওয়াত নেওয়ার চেষ্টা করব। আমরা দুঃখিত, যেহেতু 11:45 বাজে, আজকে পুরুষদের কাছেই আমরা তেলাওয়াতে যেতে পারি নাই। ইনশাল্লাহ আমাদের আগামী বুধবারের আয়োজনে আমাদের শুনানি পর্ব থাকবে, সেক্ষেত্রে আজকে যেহেতু পুরুষরাই তেলাওয়াতে যেতে পারেনি, আমরা আপনাদের কাছ থেকে আজকে তেলাওয়াত নিতে পারছি না। ইনশাল্লাহ আগামী দিন, আগামী বুধবারে আমাদের না আনামুল সাদি শায়েকের মাস কি আসলে ওনার কারিশমা, উনি আসলে রুলসে না, বরঞ্চ উনি আসলে পরস্পর মানে অন্য জায়গা থেকে তেলাওয়াতটা ধরিয়ে, আপনারা ইউটিউবে অসংখ্য তেলাওয়াত দেখবেন যে উনি অন্যকে বারংবার বারংবার ধরিয়ে ধরিয়ে তার তেলাওয়াতটা কারেকশন করিয়ে দিচ্ছেন। তো সেভাবে করে একদম হাতে কলমে উনি কারেকশন করিয়ে দিবেন। ফলে আজকে আর আমাদের তেলাওয়াতের মাসকের পর্বটা রাখছি না, আমরা এই পর্বটা এখানে শেষ করতে চাই। কেউ যদি কোনো কিছু শেষ কথা বলতে চান, 1 মিনিটে একটু বলার চেষ্টা করবেন, না হলে আমি আমাদের আয়োজন শেষের পথে যাব।
শুক্রান। আমাদের সম্মানিত শায়েখ হাফেজ কারি নাঈম হাসান সাহেবকে বিনীত অনুরোধ করবো, আপনার শেষ কথামালা যদি থাকে আপনি বলবেন, আদারওয়াইজ আজকের আয়োজনের শেষের সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের আজকের আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ করবো। জি। আলহামদুলিল্লাহ। আসলে আজকে এত দীর্ঘ সময় ধরে ক্লাসটা আসলে নিতে পারাটা এটা আসলে অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। আর আপনাদের কাছ থেকে আপনাদেরকেও আসলে অনেক অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আসলে এত দীর্ঘ সময় আপনারাও মনোযোগ সহকারে পুরো ক্লাসে অ্যাটেন্ড ছিলেন। এটা মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে দুইটা পার্ট আছে, হ্যাঁ। এটাও একটু ক্লোজ করে দিচ্ছি যাতে নেক্সট ক্লাসে আপনাদের নেক্সট ক্লাস সম্পর্কে আপনাদের একটা কিছুটা হলেও ধারণা থাকে। কোরআন তেলাওয়াত যখন আমরা শিখবো, কোরআন তেলাওয়াত শুধুমাত্র রুলসের উপর ভিত্তি করে শিখা হয় না। কোরআন শিখার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস। এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা মনে করি যে নিজেরা সারা জীবন ধরে তেলাওয়াত করতেছি, এটাই মনে হয় প্র্যাকটিস হচ্ছে। না ভাই, এটা প্র্যাকটিস না। প্র্যাকটিস করার জন্য একটা পার্ট, সেটা বলে মাস্ক। কখনো এই ওয়ার্ডটা শুনেছেন কিনা জানি না, বাট যারা শুনেছেন তারা কিন্তু বুঝেন মাস্ক বিষয়টা কি। মাস্ক হচ্ছে এমন বিষয়, যখন যেমন ছোটবেলা থেকে কথা বলি, আমরা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কখনো শুদ্ধতা আনতে পারি না যতদিন পর্যন্ত আমরা উচ্চারণে প্র্যাকটিস না করি। হ্যাঁ, ঠিক মাস্কের ক্ষেত্রে আমাদের কিন্তু মাস্ক কেন করতে হয়? কারণ আমরা কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কখনোই আরবি বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা জানি না। যদি অ্যারাবিক কোনো মানুষ থাকে তার জন্য মাস্কের প্রয়োজন হয় না ভাই, কারণ সে তো ওই হরফগুলো বা ওই যেই বর্ণমালা আছে সেগুলোর সাথে তার ভাষাগত জায়গা থেকে সে অ্যাডজাস্ট আছে। তার জন্য ওই কোরআন তেলাওয়াতের আলাদা মাস্ক করার প্রয়োজন হয় না। কিন্তু মাস্ক ওই অ্যারাবিক ভাষায় যে মানুষরা থাকে তাদের বাহিরে যত মানুষ আছে, আমরা বাঙালি বলি, পাকিস্তানি বলি, যারাই থাকি না কেন, আমাদের সবার মাস্কের প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষরা জানি না, বা আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি এর বাহিরের মানুষরা জানে না, যার কারণে আমাদের অনেক এফোর্ট দেওয়ার পরও আমরা তেলাওয়াতটা শুদ্ধ করতে পারি না। তো আমাদের নেক্সট যেই টিচার আসবেন আপনাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, উনি হচ্ছে এই মাস্কের ক্ষেত্রে বাংলাদেশে খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি। আশা করি আপনারা ওই ক্লাসটা আরো প্রাণবন্ত পাবেন। এই মাস্কের জায়গাটা হচ্ছে কি, যেমন আহ, আপনি যখন তেলাওয়াত করতেছেন আপনি তো একের পর এক আয়াত পড়তেছেন, সেখানে কিন্তু একটা পার্টিকুলারলি একটা বর্ণকে বা একটা হরফকে আলাদা প্র্যাকটিস করতে পারতেছেন না। এই হরফকে একদম ডিটেলস বুঝানো, এই হরফটা সিফাত কিভাবে কি, এই হরফটা কিভাবে প্র্যাকটিস করে করে আমার আহ, মুখে অ্যাডজাস্ট করব, এই বিষয়টা কিন্তু মাস্কের মধ্যেই আসে। এটা কোনোভাবেই আপনি তেলাওয়াতের মধ্যে পাবেন না। কারণ আমি বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা ভুল হচ্ছে আমার, জঘন্য। আমি সারা জীবন ধরে যে শুনি শুনি ঠিক করতে চাই, পারবো না। আমাকে সদের মূল জায়গাটা জানতে হবে, ইহদিনাস সিরাতাল, ত এর মূল জায়গা জানতে হবে। সেই জন্য সদের প্র্যাকটিস আলাদা করতে হবে। স, সুই, সু, অস, ইস, ওস, এই যে প্র্যাকটিস আলাদা হচ্ছে, এটাই হচ্ছে মাস্ক। তো এই মাস্কের আলাদা পার্ট আমাদের লাইফে সবসময় লাগবে। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, কোরআনকে যতদিন আমরা রাখতে চাইবো, মাস্কের পার্টটা আলাদা রাখতেই হবে। সেই জন্য আমাদের নেক্সট ক্লাসটা আরো ইম্পর্টেন্ট। আমি আশা করি যে আপনারা সবাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে থাকবেন। এই বিষয়গুলো আসলে এভাবে একসাথে পেয়ে যাওয়াটা আমরা কখনো পাইনি। আমরা যখন হাফেজ হয়েছি, আমাদের শায়েখ আহমেদুদ্দিন ইউসুফ আল আজহারি হাফিজুল্লাহ, খুব উনি যখন বাংলাদেশে আসছে, আস্তে আস্তে এগুলো বাংলাদেশে চালু হওয়া শুরু হয়েছে, কারণ এর আগে বাংলাদেশে এগুলো নিয়ে খুব একটা প্রচার প্রসার ছিল না কখনো। তো আপনাদের সৌভাগ্য, আপনারা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন সবকিছু, যে মাস্ক কি এটাও জানতে পারতেছেন, সবকিছুই। তো এটা আসলে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এরপরে যদি আমরা আসলে এই সৌভাগ্য বানদের কাতারে না যেতে পারি, যে এগুলো শিখার যেই একটা এত সুন্দর সেক্টর, এত সুন্দর সবকিছু সুযোগ সুবিধা পাওয়ার পরও, এটা আসলে আমাদের পোড়া কপাল দিন শেষে। তো রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে, এই মাসটাকে আমরা কোরআনের জন্য আসলে দিয়ে দিব ইনশাল্লাহ। আর লেট করছি না, অলরেডি 11টা 51 বাজে। আমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবাই থাকবো, এবং আরো আমাদের পরিচিত যদি কেউ থাকে আমরা অবশ্যই অ্যাড করব ইনশাল্লাহ। তো মোনাজাতের মাধ্যমে আজকে শেষ করব। সবাই প্রতি দোয়া রইল, এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।